السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানব এবং দানব তথা মানুষ এবং জিন জাতির জন্য উভয় জগতের ব্যবস্থা রেখেছেন। প্রথম জগৎ কর্মের, পরের জগৎ প্রতিদানের। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আমরা সূরাতুল ওয়াকিয়া প্রথম কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিনীত প্রার্থনা, তিনি যেন আমাদেরকে সত্য সুন্দর সঠিক কথাগুলো বলার এবং সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল ও বিশ্বাস করার তৌফিক দান করুন। আমিন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সূরা অবতীর্ণ করেছেন, 114টি। তার মাঝে সূরাতুল ওয়াকিয়া, এটি হচ্ছে কোরআনের 56 নম্বর একটি সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য, মুমিনদের জন্য মরণোত্তর যে জীবন আছে সেই জীবন সম্পর্কে আলোচনা করেছে। পাশাপাশি যারা আল্লাহর অবাধ্য, আল্লাহর কথা মতো যারা চলে না, আল্লাহ যা বলেন তার বিপরীতে যারা চলে, তাদের পরিণতিটাও কি হবে সে বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছে। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ধ্বংসযজ্ঞ, এই যে পৃথিবী আপনারা দেখছেন, এই পৃথিবী এক সময় ছিল না, আবার এক সময় থাকবে না। এটাই হচ্ছে সৃষ্টিগুণের বৈশিষ্ট্য। শুধুমাত্র স্রষ্টার বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন, আছেন, থাকবেন। তার শুরু নেই, তার শেষও নেই। আর সৃষ্টিকুলের শুরু আছে এবং শেষ আছে। তো এই যে পৃথিবী, আমার বৈজ্ঞানিক ব্যাখ্যায়ও আমরা দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে বিভিন্ন মিডিয়াতে যে সংবাদটি এসেছে, বৈজ্ঞানিক তথ্য, যে পৃথিবীর অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে। এই যে আমরা মানুষ এবং যে বসবাসের জন্য অক্সিজেন একটি অতীব জরুরি বিষয়, সেই অক্সিজেন যদি এখানে উৎপাদন শেষ হয়ে যায় তাহলে মানুষ কিন্তু বাঁচবে না, অটোভাবেই প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে।
অথচ এই অক্সিজেন কে তৈরি করছে, কার কারখানায় এটা তৈরি করছে, এটার কোনো হিসাব কারোর কাছে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পুরোটাই কার নিয়ন্ত্রণে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণে আছে। এরকম বেশ কিছু আলামত এভাবেই আস্তে আস্তে প্রকাশ পাবে, যাতে করে আমরা আপনারা সহ সবাই আঁচ করতে পারবো যে কিয়ামতের বয়স বা পৃথিবীর বয়স শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো এখানে কিছু কিছু করে বলছেন। ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন সত্য ঘটনাটি সংঘটিত হবে, অর্থাৎ যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিব, এই সংবাদ সংঘটিত, এই ঘটনা সংঘটিত হওয়াতে কোনো রকমের মিথ্যার অবকাশ নেই। অর্থাৎ সুনিশ্চিত, অবশ্যই, নিশ্চয় এই দিবস একদিন সংঘটিত হবেই হবে। সেই দিবসটি কেমন হবে বলছেন, খাফিদাতুর রাফিআ, কারো আমলনামা ঊর্ধ্বমুখী হবে, কারোর আমলনামা নিম্নমুখী হবে। তথা দাড়িপাল্লা কারোটা উপরে উঠে যাবে, মানে ভালো পুণ্যের পাল্লাটা কারো উপরে উঠে যাবে, তার মানে পুণ্য হেরে গেল। দাড়িপাল্লার উপরের দিকে উঠে যাওয়া মানে এটা হেরে যাওয়া, আর পাপটা ভারী হয়ে গেল মানে পাপের জয় হয়ে গেল। আবার কারো পুণ্যই ভারী হবে, পাপ উপরে উঠে যাবে। দুটোকে ওজন করতে গিয়ে দেখা যাবে যে আপনার সবের পরিমাণটাই বেশি, তখন সে বান্দা আল্লাহর ইচ্ছায় সে জান্নাতেই প্রবেশ করবে। কিয়ামতের দিন কি ওজন করা হবে, এটা আল্লাহ কারণে পবিত্র কোরআনে সূরা আর-রহমানও বলেছেন। মিজানের কথা যারা বলছেন, যিনি আসমানকে ঊর্ধ্বে সমুন্নত করেছেন এবং দাড়িপাল্লার ব্যবস্থা রেখেছেন। মিজান মানে দাড়িপাল্লা। এই দাড়িপাল্লাতে কি ওজন করা হবে? কোরআন এবং হাদিস থেকে তিনটি বিষয়েরই ওজন করার দলিল পাওয়া যায়। একটি হচ্ছে আমলকারী, তাকেই ওজন করা হবে। যেমন এখন আপনারা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে শরীরের ওজন কতটুকু আছে, দাড়িপাল্লা আছে, 2 টাকা 5 টাকা দিয়ে দেখে যে আপনার শরীরের ওজনটা কতটুকু আছে। কিয়ামতের দিন এই আপনি আমলকারীকেই ওজন দেওয়া হবে, যেটা আমরা কোরআনে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সুঠাম দেহের মানুষটাকে আনা হবে, দাড়িপাল্লায় দিলে মনে হবে তুলার মতো সে হালকা, কোনো ওজন নেই। তার মানে কি, আপনি আমি যদি হালাল খেয়ে খাই, হালাল কাজগুলো করি, হারামগুলো ত্যাগ করি, তাহলে অটোভাবেই আপনার আমার শরীরে একটা ওজন তৈরি হয়ে যাবে। যদিও বস্তু কম হোক, লিগলিকেও যদি হয়, কারণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথাটা হয়তো আপনারা জানবেন। তিনি ছিলেন খুব পাতলা মানুষ, হ্যাংলা পাতলা, পা দুটো স্বাভাবিক মানুষের চেয়ে অনেক সরু ছিল। তো তিনি যখন একটা গাছে উঠেছিলেন, তো সাহাবারা ওনার পা গুলো দেখে মিট করে হাসছিলেন যে এত চিকন সরু পা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন যে ওরা আমার পা দেখে সরু পা তো দেখে হাসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই সরু পা, চিকন পা এটা দেখে হাসছো, মিজানের পাল্লা এটা অনেক ভারী হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে দেখো দুনিয়ার আবার এমন অনেক মানুষ সেদিন আনা হবে যার বললাম স্থূল দেহ, মোটা, বসতে যেন ভরা, হাড়ি মোটা, ওজন করলে মনে হবে যেন ওয়েটলেস, ওজনহীন হয়ে যাবে। এটা হলো আমলকারী অবস্থাটা এরকম হবে। তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি আমরা চলি, হালাল গুলো খাই,
হারামগুলো ছাড়ি, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করি আর নিষেধগুলো ত্যাগ করি, তাহলে অটোভাবেই আমার আপনার শরীরে একটা ওয়েট, একটা ওজন অদৃশ্যভাবে তৈরি হয়ে যাবে। আর তা যদি না করি আমাদের ওয়েট, শরীর, ওজন হালকা হয়ে যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমল নামা, যেটা রেজিস্টার বুক, নথিপত্র, সেটাকেই ওজন দেওয়া হবে। অর্থাৎ 2 রকমের বই, একটা হলো পুণ্যের আর একটা হলো পাপের। তো পুণ্য আর পাপের 2টা বই পরস্পরের ওজন দেওয়া হবে, যেটা ভারী হবে সেই পক্ষে রায় চলে। যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনাদের শুরুতে শেষে সহিহ বুখারীর শেষে যে হাদিসটা নিয়ে আসছেন, কালিমাতানি খাফিফাতানি আলা লিসান থাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখানে বলা হচ্ছে কালিমাতানি খাফিফাতান, দুটো কালিমা হালকা, হাবিবাতানি ইলার রহমান, রহমান দয়াময়ের কাছে খুবই প্রিয়, থাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় এটা অনেক ভারী। এখানে তো আমি বলতে চাচ্ছি কি যে এখানে আমলকে ওজন করার কথা বলা হচ্ছে, এটা আমলটাই ওজন হচ্ছে। আর আমি যেটা বলছি সেটা আমল নামা, সেটা দলিল আরেকটা। সেটা দলিল হচ্ছে ওই যে একজন ব্যক্তি কি আমাদের আনা হবে, তার সামনে 99টা ভলিউম পাপের নথিপত্র পেশ করা হবে। এক একটা নথিপত্রের দৈর্ঘ্য প্রস্থে বলা হচ্ছে মাত্রার বসার, চোখের পলক যতটুকু যায়, এতই পাপ সে করেছে যে মানে ভরাট হয়ে গেছে। 99টা বই, এক একটা বই পৃষ্ঠায় দিয়ে ছোট পৃষ্ঠা না, যে উল্টাই দিলাম, মানে এক পৃষ্ঠা মানে চোখের পলক যত যায় তত বইটা এরকম উল্টাইলে এরকম মনে হচ্ছে। কি পরিমাণ পাপ তার জীবনে সংঘটিত হয়েছে। আমার আমি তাকে জিজ্ঞেস করবে যে এই পাপগুলি তুমি করেছো? হ্যাঁ আল্লাহ করেছি। অস্বীকার করবে আল্লাহ করছি। আমার বলবে যে তুমি করনি এমন কোনো পাপ এখানে আছে যেটা আমার ফেরেশতারা জুলুম করে, ভুল করে তোমার নামে আরো কিছু করছো, 9টা আরো 2টা বাড়ায় দিয়েছে, এরকম কিছু আছে? তুমি স্বীকার করো না আল্লাহ এরকম কিছু নাই, যা আমি যা করছি তাই আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, তোমার এই বিশাল পাপের ফিলিস্তির ভিতরে ভালো কোনো আমল তোমার মনে পড়ে? তোমার আছে? লোকটি যখন বলতো আল্লাহ আমার মনে পড়ে না, আমার জীবনে আমি কোনো ভালো কাজ করেছি বলে আমার মনেও পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো এটা হচ্ছে সেই আদালত যেখানে অপরাধী কোনোভাবেই জুলুমের শিকার হবে না। তোমার একটা পুণ্য তোমার মনে নেই, কিন্তু আমাদের কাছে সংরক্ষিত আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদা, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটা কোন একদিন অন্তরে অন্তঃস্থল থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে তুমি বলেছিলে, সেটা আমাদের খাতায় সংরক্ষিত আছে। ওই চিরকুটটা দিয়ে বলবে তাহলে যাওয়া, যে এটা নিয়ে ওজন করা হবে, তাই বলা ওখানে যাবে। তখন লোকটা বলবে আল্লাহ ওখানে গিয়ে আমার লাভ কি, বোঝাই তো যাচ্ছে কি হবে, এখানে 99টা বলিও মানে এখানে একটা চিরকুট, তাই না? আল্লাহ আপনারা বলবেন তোমাকে যেতে তুমি যাও, তো এই 99টা বলিও একবার না এরা চিরকুটটা এরা করে নিয়েছে, দেওয়া মাত্র সুবহানাল্লাহ। মানে এটা ওয়েট ওজন এত ভারী হবে যে পাপের খাতার উপরের দিকে উঠে যাবে। তার মানে এই যে আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার ওজন এত বেশি হবে যে এত বড় বড় পাহাড় পরিমাণ ফেরেশতার ওজন মানে তাকে হালকা করে দেবে। এটা হচ্ছে তার আমল নামা ওজন করার দলিল পথ। আর তৃতীয় যে জিনিসটা ওজন করা হবে সেটা হচ্ছে আমলকেই ওজন করা হবে। সেটার দলিল আমি শুরু করছিলাম, যেটা সহিহ বুখারীর শেষে যে হাদিসটা, যে এই থাকিলাতানি ফিল মিজান, তার এই আমলটাই কি হবে মিজানের পাল্লায় ভারী হবে। ঠিক অনুরূপভাবে কাফিরদের আমলগুলো সেটা ওয়েট লেস, ওজনহীন হয়ে যাবে, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি তাদের পাহাড় সম আমলের কাছে আসবো এবং সেগুলোকে
তৃণলতার মতো, ভক্ষিত তৃণলতার মতো অথবা ধ্বনিত তুলার মতো আমি ওজনহীন করে ফেলি। ওই যে তুলার ধুনানো তো আপনি আগে দেখেছেন, হ্যাঁ, এখন তুলার ধুনায় ওজনহীন হয়ে যায়, ওয়েটলেস হয়ে যায়। তো এখানে তাহলে বোঝা যাচ্ছে কি, আপনি যে আমলগুলো করছি সে আমলকেই ওজন করা। হয়তো বা বলতে পারেন যে আমলের তো কোনো দেহ বডি নেয়, যেমন এই যে আমরা মাগরিবের সালাত, ফরজ সুন্নাত যারা আমরা করলাম, এটা তো অদৃশ্য একটা বিষয়। কিছু কাজ করছি তো নাই গায়ে, এ ধরাও গেল না, ওটাতে ধরো গেল না, ব্যাগটাও করা গেল না, সালাত করলাম চলে গেল, এ তো অদৃশ্য একটা বিষয়। সব পালন করেছেন 1 মাস, কতগুলো প্যাকেজ জাত করা যায়। তাহলে এই যে অদৃশ্য আমলগুলো বলছেন, মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এগুলো তো এইভাবে সংরক্ষণ করা গেল না। হয়তো বলবে যে অডিও ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে, সেটা গেল, কিন্তু ওজন করবে কি করে? এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। আজকে মানুষ এমন কিছু জিনিস ওজন করে যা 100 বছর আগে জানতই না যেগুলো ওজন হয়। মানুষ এখন বাতাস ওজন করে, বাতাসের ওজন কত, একটা বলের ভিতরে কতটুকু বাতাস আছে ওজন করার সিস্টেম এখন বের হয়েছে। বাতাসের গতি, আবহাওয়া ও গতিতন্ত্র, ওই ঝড়ের গতি কেমন ছিল, আবহাওয়া, এখন সেগুলো ওজন করতে পারছে। কত কিলোমিটার বেগে ঝড়টা আসছে বলে দিতে পারছে। তাপমাত্রা কত সেলসিয়াস, কত ডিগ্রি, হ্যাঁ, এখন কিন্তু সেটাও মানুষ করে দিতে পারছে। এমনকি তথ্য প্রযুক্তির সুবাদে এটাও এখন জানা যাচ্ছে যে শরীরের ব্যথার মাত্রা কত। অনেকে আছে না, অল্প ব্যথায় কাতর হয়ে যায়, মনে হচ্ছে যেন কি যেন ঢুকেছে আর ভিতরে। এখন মেপে দেখে এইটুকু ব্যথাতে তুমি এরকম করছো, ব্যথাও মাপার মানে যন্ত্রপাতি তৈরি হয়ে গিয়েছে। এটা যদি মানুষ করতে পারে, হ্যাঁ, তাপমাত্রা মাপতে পারে, বাতাস মাপতে পারে, ব্যথাটার কতটুকু সেটা মাপতে পারছে, তাহলে আল্লাহ কি করবেন চিন্তা করে দেখুন। এখন আল্লাহ সেটাকে কোনো দেহে পরিণত করবেন, সেটা হতে পারে আমলকেই দেহে পরিণত হবেন, যেটা আমি হয়তো এর আগেও আপনাদেরকে বলেছি, কবরে যখন প্রশ্নোত্তর সঠিকভাবে দিতে পারবেন, আপনার কাছে সুঠাম দেহের একজন যুবক সুন্দর পোশাক পরে, সুগন্ধ আতর রেখে, সাদা ধবধবে পোশাক পরে আপনার কাছে আসবে, হাসি উজ্জ্বল চেহারা, সুন্দর। আপনি বলবেন কি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার জন্য শুভ সংবাদ নিয়ে আসছেন। তাও তিনি পরিচয় দিবেন যে আমি আপনার নেক আমল। তাহলে আপনার নেক আমল কি, সেদিন একটা দেহ বলি দেওয়া হবে এবং মানুষের দেহ দেওয়া হয়েছে সেখানে। আবার যদি পাপী হয় তাহলে ভয়ঙ্কর মিষ্টি চেহারা, টাকা মাকা, খুনি সন্ত্রাসী ভয়ঙ্কর চিত্র দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। আপনি দেখে বলবেন যে কি ব্যাপার হয়, এমনি আমি বিপদে আছি, আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আমার দুঃসংবাদ নিয়ে আসতে দেবেন। তখন সে নিজে পরিচয় করে দেবে, আমাকে আজকে চিনছেন না, আমি তো আপনার সেই খারাপ পদ প্যাকেজ করে দিয়ে আল্লাহ করে দিয়েছে আমাকে, আপনি কেমনে ঘুমান তা দেখতেছে। আর উনি বলবেন যে আপনি ঘুমান, কে ডিস্টার্ব দেয় এটা দিচ্ছি, আর এখানে বলবো তুমি কেমনে ঘুমাও তা আমি দিচ্ছি। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা অদৃশ্যকে দৃশ্যে পরিণত করা, আবার দৃশ্যটাকে অদৃশ্যে পরিণত করা, তরলকে গরল বানানো, গরলকে তরল বানানো, এটা আল্লাহর কোনো ব্যাপারই নয়। তো এই হচ্ছে কিয়ামতের দিন একটা অবস্থা তৈরি হবে, 3টি বিষয়ের যে ওজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটু ব্যাকে চলে আসছে, আলোচনা করছেন ইদা উজ্জাতিল আরদু রাজ্জাত, অর্থাৎ কিয়ামতের পূর্বে যে ভূমিকম্পটা হবে, ইদা উজ্জাতিল আরদু রাজ্জাত, যখন জমিন মারাত্মকভাবে কাঁপানো হবে, জমিনকে মারাত্মকভাবে কাঁপানো হবে। যেটা আপনারা ভূমিকম্পের সূরা কোনটি বলুন তো? সূরার নাম হলো ভূমিকম্প, সূরাতুজ জিলজাল, তাই না? সূরাতুজ জিলজাল অথবা সূরাতুজ জালজালা। সূরাতুজ জালজালা, এই জালজালা মানে ভূমিকম্প। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন মারাত্মকভাবে জমিনকে কাঁপানো হবে। আমি এখানে একটা অনুবাদের সাথে একটু দ্বিমত পোষণ করি, সেটা হলো বেশিরভাগ অনুবাদে দেখবেন লেখা আছে যেদিন জমিন মারাত্মকভাবে প্রকম্পিত হবে। প্রকম্পিত হবে শব্দটা একটু অস্পষ্ট, মানে জমিন নিজেই কেঁপে উঠবে সেটাও প্রকম্পিত হয়, নিজে নিজে কেঁপে উঠলো, অথবা কেউ কাঁপাইলো, নাড়া দিল, তাও বলা যায় প্রকম্পিত হবে, এটা অস্পষ্ট শব্দ।
কিন্তু কোরআনে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা একটু আরো সুস্পষ্টই বলা হয়েছে, যেদিন জমিনকে শক্তভাবে কাঁপানো হবে, কে করবেন সেটা এখানে অস্পষ্ট রাখা হয়েছে। বলা হয়েছে ইদা উজ্জাতি আরদা, যখন জমিনকে মারাত্মকভাবে কাঁপানো হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটাকে মারাত্মকভাবে কাঁপানো হবে। বোঝা যাচ্ছে যে জমিনের নিজের ইচ্ছায় কাঁপবে না, পিছনে কেউ এটাকে ড্রাইভ করবে, পরিচালনা করবেন আর একজন, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো যে এই জমিটা, পৃথিবীটা 7টা প্লেটের উপরে আছে, তাই তো? যারা আমরা 7টা প্লেটের উপরে আছে, ওই প্লেটগুলো একটা একটা করে উঠে যায়, তখন এখানে উল্টা কাঁপানি শুরু হয়ে যায়। আমরা যদি তাদের সাথে একত্রতা প্রকাশও করি, তারপরও আমরা বলতে পারি যে প্লেটের একটা প্লেট আটটা উপর উঠলো কেন, ওরা আমরা এই শখটা হলো কেন? ধরুন প্লেটের উপরে ছিল, প্লেট এরকম হওয়ার কারণে এরকম হয়, প্লেট কেন উঠতে গেল? ওইভাবে থাকতো, ওই কাজটা কে করলো, ওইটা কি করছে ওইটা বলে না। প্লেট তো ওটা তো আপনি বলবেন জড়, এমনি এমনি উঠে গেছে, এমনি এমনি উঠে গেল আর কাপ শুরু হয়ে গেল, এমনি এমনি চুপ থাকলো না কেন, তাই না? সবই যদি এমনি এমনি হয়তো এমনি এমনি চুপ থাকলে তো হইতো, এমনি এমনি কাঁপলো কেন, তাই না? এই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তারা বলার চেষ্টা করছে, মানে স্রষ্টাকে না না করার তারা মানে তৈরি করছে। যেখানে চোখের সামনে দেখা যাচ্ছে মানুষের নিয়ন্ত্রণে কতটুকু জিনিস আছে, মানুষের নিয়ন্ত্রণে কতটুকু জিনিস আছে, সবই মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আপনি আলো বলুন, বাতাস বলুন, পানি বলুন, সাগর, নদী, নালা, পয়েন্টের উপরে আমাদের হাত আছে, সবই তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই যে বাতাস নিয়ন্ত্রণের বাইরে, কতটুকু এই পৃথিবীতে বাতাস লাগবে, কে তৈরি করে দিচ্ছে, কোথায় ফ্যানগুলো আবিষ্কার করে রেখেছে? আমরা হয়তো আল্লাহটাকে নাড়া দিয়ে একটু জোরে লাগাচ্ছি গায়ে, এই কিন্তু মূল বাতাসটা যদি না থাকে ফ্যান ঘুরবে, বাতাস যদি না থাকে তাহলে ওই ফ্যান ঘুরবে না, ফ্যান ঘুরবে তো এভাবে বেজে যাবে, ক্যাট ক্যাট, মানে ঘুরবেই তো না, ওনার জায়গা লাগবে তো, বাতাস লাগবে, বাতাস ফ্যান ঘুরতে পারবে। তাহলে বেশিরভাগ কিন্তু ক্ষমতা আল্লাহর হাতেই রয়ে গেছে। আসমান জমিন দুইটা আলাদা হয়ে আছে, যদি লেগে যায় কি করবে? কিছু করার নাই। তো দেখে তো সূরা মুলকের আয়াত আমরা একদিন আমাদের মনে শুনেছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হলেন বরকতময়, যার হাতে রাজত্ব, সাম্রাজ্যের ক্ষমতা তার হাতে। মানুষ কয়টা দেখুন অতটুকু কয়টা, একটা মানুষকে ধরে নিয়ে গিয়ে ক্ষতি করতে পারে, ফায়ার করতে পারে, থাপ্পড় দিতে পারে, এইটুকুই তো ক্ষমতা। বাকি পুরো ক্ষমতা আল্লাহ। বলছে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিনকে মারাত্মকভাবে কাঁপানো হবে, অবস্থাতিল জিবাল বাসা, এই সময় আর কি হবে সেটা তো সূরা জিলজালে বলে দিয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এবং জমিনের ভিতরে যে সম্পদ আছে, ভারী ভারী, বোঝা যাচ্ছে ভারী সম্পদ আছে, সেগুলো সে উদ্গীরণ করে দিবে, বের করে দিবে। এই কাপে এই যে সম্পদ আছে ধরে রাখতে পারবে না, হ্যাঁ, বের হয়ে যাবে। এটার ব্যাখ্যা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছে যে কিয়ামতের দিন স্বর্ণ এবং রূপ, সোনা এবং রূপা, এটা পিলারের মতো, এটা আপনারা বিল্ডিং করার মোটা মোটা পিলার দিয়েছেন না, এবং পিলারের মতো বের উদ্গীরণ করে এবং খাড়া হয়ে যাবে। মানুষেরা একটু দৃশ্য দেখে তাকাবে আর বলবে, আর এই একটু স্বর্ণের জন্য, একটু সম্পদের জন্য অঙ্কের সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন করলাম, একটু অঙ্কের সাথে মারামারি করলাম, গন্ডগোল করলাম, অঙ্কে হত্যা করলাম, এরকম নিজের বিষয়গুলো প্রকাশ করবে, এবং এটা এখানে দেখে হাম করে চলে যাবে, কেউ হতে একটু গ্রহণ করবে না। কারণ আজকে জীবন নিয়ে, জীবন মরণের বিষয়, এখানে স্বর্ণ কেউ এটা করতেও যাবে না। এখান থেকে আরেকটা বিষয় দেখো, এই যে আমরা বলি বিজ্ঞানীরা খনিজ পদার্থ আবিষ্কার করেছে, এই তথ্য তো আল্লাহ কোরআনে দিয়ে দিলেন যে সেদিন জমি সোনা রূপা উদ্গীরণ করবে, বের করে দিবে, যে আছে কোথায় সোনা রূপা, তথ্যটা আল্লাহ দিলেন না দিবেন না? তাহলে জমিনের ভিতরে আছে বলেই তো সে উদ্গীরণ করবে, পেটের মধ্যে খাবার আছে বলেই তো বমিটা হবে, পেটের ভিতরে খাবার আছে, জমিনের ভিতরে সোনা রূপা আছে, তা আল্লাহ তো বৈজ্ঞানিক তথ্য দিয়ে দিবেন। হ্যাঁ, দেখতে মানুষ খুঁড়ে বের করছে,
তাহলে এটা তো আল্লাহর দেওয়া তথ্য, সেটাকে তারা কাজে লাগাচ্ছে। তো ইদা হুজ্জাতিল আরহামা, অবসাদের জীবাণু বাসা, পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা হবে। এই যে ভারী ভারী পাহাড়, আমাদের দেশে তো বেশিরভাগই ধরুন মাটির পাহাড়, আর আরব দেশে সৌদি আরবে দেখবে শুধু পাথরের পাহাড়। তো এই সব যেটি যেটি হোক, এই যে পাহাড়, এগুলো সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধূলিকণার মতো আকাশে উঠতে থাকে। তাহলে কি পরিমাণ শক্ত আঘাত করলে এইরকম অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন। এই কম্পনটা কত জোরে হবে, কিরকম হবে। একটা ইট যদি, ইটের খোয়া যদি আপনি হাতুড়ি দিয়ে বাড়ির ওজন বুঝে ওটা ছিন্ন ভিন্ন হবে। হালকা দিবেন, 2-3টা খন্ড হবে। যদি এমন জোরে মারছেন আর ওটা বের হয়ে যেতে পারে না, একবার দেখবেন যে পুরোটাই মাটির মতো আবার কি হয়ে যাবে, বালুর মতো হয়ে যাবে। এখানে আঘাতটা তাহলে কত বড় হবে যে পাহাড়ের মতো একটা শক্ত আল্লাহর সৃষ্টি, সেটা তখন আপনার ধ্বনিত তুলার মতো আকাশে উঠতে থাকে। এটা হচ্ছে ফাকানাত হাবাআন মুনবাসা। এটা হলো তার অর্থ, যে সেটা ধ্বনিত তুলার মতো অথবা ধূলিকণার মতো বিক্ষিপ্ত হয়ে উঠতে থাকে। এরপরে আমরা বললাম মানুষের অবস্থাটা কি হবে সেদিন, ওইটা হচ্ছে অকুন্তুম আজওয়াজান সালাসা, তোমরা তখন 3 দলে বিভক্ত হবে, ডানপন্থী আর বামপন্থী। এটা 2। ওই ডানের ভিতরে আবার আরো কিছু আছে বিশেষ ব্যক্তি, তাদের মর্যাদা আরো বেশি। তার বামপন্থী এক দল, আর ডানপন্থীদের ভিতরে আবার 2 দল আছে। এদের মাঝে যারা আরো ভিআইপি পার্সন, যারা আমলে যারা আরো অনেক এগিয়ে আছে, তাদের স্তরটা আরো উপরে। মোট 3 ভাগে মানুষকে এখানে আল্লাহ ভাগ করেছে। বলছেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডানপন্থী ডান দিকের ব্যক্তিরা তারা কতই না সৌভাগ্যবান। ডানপন্থী যদি আমরা হতে পারি তাহলে আমরা সেদিন খুবই ভাগ্যবান। আবার বামপন্থী তারা কতই না দুর্ভাগ্যবান, তাদের দুঃখের শেষ থাকবে না, কষ্ট আর কষ্ট, এটার বর্ণনা দেওয়াও সম্ভব। এরপরে আমরা ডানপন্থীদের মাঝে যারা আরো ভিআইপি পার্সন, আরো নৈপুণ্য প্রাপ্ত, তারা কথা বলছে এবং যারা অগ্রবর্তী সব ভালো কাজে যারা এগিয়ে আছে। হ্যাঁ, সালাতে দেখবেন প্রথম কাতার, আউয়াল প্রথম দিকে চলে আসে। এই আমলের মাধ্যমে বোঝা যায়, দেখুন আমি আপনি কোন দিকে থাকতে পারি, ইবাদতের প্রতি খেয়াল করলেই বোঝা যাবে যে আসলে আমি আপনি মানে কোন দিকে যেতে চাচ্ছি। অনেকেই আছেন মসজিদে বসে আছে, গল্প করছে, মোবাইল টিপছে, আজানে হচ্ছে, আসছেই না, ওই 1-2 রাকাত বলছে, তারপরে এসে নামাজ। তাহলে ইনি কোথায় থাকবেন? আর একজন আল্লাহর বান্দা দেখবেন আধা ঘন্টা আগে মসজিদে এসে বসে আছে। তাহলে এর অবস্থাটা কোথায়, আমার অবস্থানটা কোথায়? সামর্থ্য আছে দান করার, একজন দিচ্ছে লাখ টাকা, আর একজন বের করছে 5 টাকা 10 টাকা, আছে সামর্থ্য। হ্যাঁ, নাই যাদের, তাদের তো বিষয় আলাদাই, সেটা আল্লাহ তো বুঝবে। এই দানের ক্ষেত্রে বোঝা যাবে যে আমার অবস্থানটা কোন জায়গায়, আমি করি অগ্রগতিদের মাঝে আছি না পশ্চাৎগামীদের মাঝে আছি। সব ক্ষেত্রে কিছুটা আস করা যায়। আল্লাহ বলছে যারা অগ্রগতি, উলাইকাল মুকাররাবুন, এরা হচ্ছে নৈকট্য প্রাপ্ত। মানে কি, তারা হবেন আল্লাহর নিকটবর্তী। একটা রাষ্ট্র যদি আপনারা সাজান, কিভাবে সাজান? একজন প্রধানমন্ত্রী, তারপরে প্রেসিডেন্ট। এখন কোন দেশে প্রেসিডেন্টই আগে আছে, প্রধানমন্ত্রী 2 আছে। এখন কোন জায়গায় প্রধানমন্ত্রী আগে আছে, প্রেসিডেন্ট 2 আছে। তারপরে মন্ত্রী পরিষদ, তারপরে এমপি, এরপরে আস্তে আস্তে মানে মাঠ পর্যায়ে, গ্রাম্য আনসার পর্যায়ে সাজানো আছে। এখন গ্রাম্য আনসারটাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে সহজেই, অনেক দায় দরবার করে, আন্দোলন করে, অথবা কোনো সময়
হয়তো বা অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করে অনেক পর্ব পার হয়ে তাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়, পেতে হয় তাকে। কিন্তু যারা প্রধানমন্ত্রীর আস্থা ভাজন নিকট কাছাকাছি, তারা কিন্তু সহজেই তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে, তাদের এত বেগ পেতে হয় না দেখা সাক্ষাতের জন্য। তো যারা হবেন অগ্রবর্তী, তারা আল্লাহর নিকটবর্তী হবে। তো এদের মান মর্যাদাটা কেমন হবে, এবং আপনি যদি ওই স্ত্রীর অন্তর্ভুক্ত হতে পারেন, আপনার কেমন ভালোটা লাগবে চিন্তা করতে দেখি। আল্লাহর পাশে যদি আপনি থাকতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি থাকতে পারেন, সেটা কি পরিমাণ আনন্দদায়ক হবে, মজাদার হবে, সুখকর হবে, এটা তো ভাষায় প্রকাশ করা যায়। এগুলো আল্লাহ কেন ফাঁস করে দিচ্ছেন, যেন আল্লাহ প্রকাশ করে দিচ্ছে যে এই এরকম অবস্থা কিন্তু হবে, সামনে আছে। কাজে তুমি তোমাকে সিরিয়ালে সাজাও, কোথায় রাখবা তুমি। হ্যাঁ, পিরামিডের মতো এটা সাজানো আছে, তুমি কয় নম্বর সিরিয়ালে থাকতে চাও, তোমার উপরে ছেড়ে দেওয়া আছে, আমার আমার উপরে ছেড়ে দেওয়া আছে। আল্লাহ বলছেন ফি জান্নাতিন নাঈম, এই যে যারা মানে ভালো মানুষগুলো, তারা অবস্থান করবেন কোথায়? ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরপুর জান্নাতে, উদ্যানে, বাগানে তারা অবস্থান করবে। হ্যাঁ, যেখানে আপনি যা যাবেন তাই পাবেন। জান্নাতের বৈশিষ্ট্যের মাঝে এটা একটি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমরা তোমাদের মন যা চায় তা পাবে, তোমরা যা দাবি করবে তাও পাবে। চাওয়া মাত্র রেডি হয়ে যাবে, প্রস্তুত থাকবে। তো আল্লাহ বলছেন ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরপুর। সেখানে না বলতে কিছু নেই, না বলতে কিছু নেই, আপনি যা যাবেন তা পাবেন। এর মানে এটা নয় যে পাপের কথা বলতে ওখানে পাবেন। পাপের কথা আপনি কেন চিন্তা করবেন? ওর তো তাহলে চিন্তা করার কোনো সুযোগই আপনার নেই। কেন নাই? মানুষ অভাবে চুরি করে, তো অভাব থাকলে না কেন চুরি করবে সে? তাই না? মানুষ ক্ষুধায় চুরি করে, ক্ষুধায় যদি না থাকে কেমন বা চুরি করবে? মানুষ মানে অনৈতিক কাজে কখন যায়? যখন তার চাহিদার তুলনায় ব্যবস্থা হচ্ছে না, তখন সে অনৈতিক কাজে যায়। ওখানে তো তার এগুলোর বিষয় নেই। সুতরাং সেখানে আপনি যা চাবেন তাই পাবেন। আরো বর্ণনার সামনে আসছে। আল্লাহ তাআলা বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এই গ্রুপটা হবে প্রথম যুগের নবীদের উম্মতের মধ্যে একটা বড় সংখ্যক হবে, তারা সংখ্যা গরিষ্ঠ হবে। আর পরবর্তী যুগে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয়েছে তারা হবে সংখ্যা লঘিষ্ঠ। অর্থাৎ জান্নাতীদের সংখ্যা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত তাদের সংখ্যাই বেশি হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যাটা কম হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ক্লাস করে রেখেছে। একটু পরের পৃষ্ঠাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে রহিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন কি সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, মানে বড় সংখ্যক সমান হবে আগের যুগেরও, এবং বড় সংখ্যক হবে পরের যুগেরও। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলছিলেন যে আমি আশা করি আমার উম্মত জান্নাতের 1/3 হবে, তো সাহাবারা আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার। তারা আমাদের নবীর উম্মত কত বেশি হবে চিন্তা করুন। কারণ অন্যান্য নবীদের মাঝে গ্যাপটা এত বেশি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি আমাদের মাঝে যে গ্যাপটা আছে, দেখেন অনেক বড় একটা গ্যাপ, 1400 বছর কিন্তু হয়ে গেছে। আরো যে কত বছর আল্লাহ জানাবেন সেটা আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত এবং তারা জান্নাতি উম্মত কত বেশি হবে, যে আগের উম্মত এত বছর ধরে শত শত হাজার বছর ধরে যে উম্মত জান্নাতে হবে 2/3, আমার এই উম্মত আখিরের জান্নাতের উম্মত হবে 1/3। সাহাবারা বললেন আল্লাহু আকবার। রাসূল বললেন যে আমি আশা করি তোমরা জান্নাতে অর্ধেক হবে। সাহাবারা বললেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তবে পরেরটা আমি একটু সন্দেহ করছি, যে পরেরটা আল্লাহ রাসূল বলছেন কিনা আমার একটু সন্দেহ হচ্ছে, যে তোমরা জান্নাতে 2/3 হবে। এটা যদি হয় তো আলহামদুলিল্লাহ। এটা আমার একটু সন্দেহ, এটা আমি আপাতত মানে স্থগিত আছে, আপনাদেরকে আর ফাইনাল করছি না। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাতে যারা যাবে তাদের সুখকর যে আয়োজন আছে সেটা বর্ণনা শুরু করেছেন। আলা সুরুরিন মাওদুনা,
সারি সারি সাজানো খাটের উপরে তারা অবস্থান করবে। আলা সুরুরি মাওদুনা, সাজানো। আবার সূরা ওয়াশিয়াতে বলছেন অফুরুশিন মারফুআ, অফুরুশিন মারফুআ মানে কি উঁচু উঁচু বিছানায় খাটে তারা অবস্থান করে। অর্থাৎ আপনার খাটটাই হবে সুইচ সিস্টেম। আপনি যদি একটু উপরে গিয়ে শুয়ে চান একটু উপরে যাবো, তার সুইচ দিবেন উপরে চলে যাবে, আবার সুইচ দিবেন নিচে চলে আসবে। যে পজিশনে আপনার ভালো লাগে আপনি সেই পজিশনে করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। এটা হাসপাতালের রোগীদের জন্য থাকে। ওই যে দাঁতের ডাক্তারের কাছে যাবেন, আপনার সুবিধা মতো করে দিবেন। হ্যাঁ, তো এটা যে সুযোগটা আপনি জান্নাতে পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা করে রেখেছেন। হ্যাঁ, লিফট সিস্টেম হলো, সুইচ সিস্টেম হলো, এই বিছানাগুলো খাটগুলো আল্লাহ রেখেছেন। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সেদিন আপনারা এই মুমিনেরা জান্নাতীরা পরস্পরের সম্মুখ হয়ে বসবে। এটার দুটো ব্যাখ্যা হতে পারে। তার মাঝে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যাটি বলছেন যে অর্থাৎ দুইটা সারি হবে, এই পাশে এক সারি বসবে জান্নাতে, আর একটা ওই সারিতে বসবে। মানে সবাই শুধু চেহারাটা দেখবে, পিছন কেউ দেখবে না। তাহলে এই মানে আয়াতে বোঝা যাচ্ছে যে জান্নাতের ব্যাস পরিধি কি পরিমাণ হবে, কি বিশাল হবে, যে এত সংখ্যক মানুষ জান্নাতে যাওয়ার পরও এত দুইটা লাইন হয়েছে, এই মাথা থেকে ওই মাথা, সবাই শুধু যাকে দেখছে সে মানুষের সামনাসামনি দেখছে। কেউ কারো পিছনটা দেখবে না, যে পরের সিরিয়ালে কেউ করছে, এই সিরিয়ালে কেউ করছে, পিছনে করছে, সে পুরো আমার মাথা দেখবে। যেমন আপনার পিছন যেমন আছে ৩-৪ জন বসেছেন, তারা শুধু আপনার পিছন সাইডটা দেখবে। জান্নাতে এই সুযোগটা নেই, সবাই শুধু চেহারাটা দেখবে। এটা হলো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা। তো আমার কেন যেন মনে হয়েছে, বা আমি যেন মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন এটা তো আরেকটা ভিন্ন প্রযুক্তি ব্যবহার করবেন সেখানে, যে আপনি আমি যেদিকেই বসি না কেন শুধু চেহারাই দেখতে পাবেন, কোনো পিছন কারো দেখবে না। যেমন আমি যদি এদিক তাকাই তো কারো কাল দেখবো, শুধু এদিক তাকাতে কারো কাল দেখবো, হ্যাঁ কারো পিছন, এইরকম সিস্টেম থাকবে না। আপনি এদিকে তাকাবেন মনে হচ্ছে উনি আপনার দিকে চেয়ে আছে, এদিকে তাকাবেন দেখুন সব আপনার দিকে আছে, পিছন দিকে দেখবো ওরা সব আপনার দিকে আছে। সবাই যেদিকেই তাকাবেন অটো সিস্টেমে মনে হবে খালি আপনি আপনার চেহারাই দেখতে পাচ্ছেন। কারণ কি আমার ব্যাখ্যাটা কেন মনে হয়েছে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা হাদিস করেছে যে আনা ওয়া কাফির ইয়াতীমি হাকাযা ফিল জান্নাহ, আমি এবং ইয়াতীমের লালন পালনকারী, দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এরকম থাকবে। তাহলে একজন ধরুন আমি যদি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছি এটা হয়, আর পাশে যদি একজন আসে তার পাশে বসে সে কে এরকম হইলো, সে তো এক চেয়ার পরে চলে গেছে, আর এই পাশে একজনকে দিলেন, তাহলে দুইজন শুধু নবী পাশে পেলেন। এখন ইয়াতীমের লালন পালনকারী কে কত আসবে, বাকিদের চেয়ার তো অনেক দূরে, এইরকম হইল কি করে? সেটা কি বুঝতে পেরেছেন? তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইয়াতীমের লালন পালনকারীকে এমন অবস্থা করে বসাবেন, তিনি মনে করছেন আমার পাশেই নবী আছে, অথচ নবীতে একটাই, নবীতে একটাই, কিন্তু সবাই মনে করবে আমার পাশে নবী, আমার পাশে নবী, আমার পাশে নবী, যাতে করে ওই যে বলছে যে আমি পাশাপাশি থাকবো, এটা যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ক্ষমতা এটা আমরা আমাদের ভাষায় এটা ব্যক্ত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুন মুখাল্লাদুন, ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুন মুখাল্লাদুন, তাদের উপরে আসা যাওয়া করবে বা তাদের সেবা দিবে কারা? ওয়িলদান মুখাল্লাদ, চিরকুমার। অর্থাৎ জান্নাতে কিছু কিশোর শিশু থাকবে যারা চিরকুমার, অর্থাৎ তাদের বয়স কোনোদিনও বাড়বে না। সবাই জান্নাতে যারা যাবে সবারই বয়স একই থাকবে, বয়স কখনো কম বেশি হবে না। যেমন এখন আমরা ছিলাম শিশু, বড় হইলাম আবার পৌরে চলে যাবো, বার্ধক্যে চলে যাবো, জান্নাতে কিন্তু এই সুযোগটা নেই। সময়কাল সব
হ্যাং হয়ে যাবে। যেমন জান্নাতীদেরকে 30 বা 32, কোন জায়গায় 33 বছর বয়সে, নারী পুরুষ সবাইকে এই বয়সটা দিবে, সমান এজ, সমান বয়স। আর এই যে যারা আছে যে উইলদান বলা হয়েছে, বাচ্চা চিরকুমার, তারা এরা এরা চিরদিনই ওই বয়সে থাকবে, শিশু কিশোরের মতো চিরকুমার হয়ে তারা থাকে। এরা কারা? এদের ব্যাপারে বলা হয়েছে দুটো ব্যাখ্যা, যে যে সকল ছোট বাচ্চারা ছোট্ট ছোট বয়সে মারা গিয়েছে, আমল কিছু করতে পারে না, সেটা ওই বাচ্চাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের দায়িত্ব দেবে, তারা এটা করবে। এটাই তাদের আমল, এটাই তাদের আমল। অর্থাৎ কি, কিছু ভালো মানুষের সেবা দিতে পারলে কি আপনাদের আমল লাগে না? যে আমি একটু সেবা করতে পারছি না, আজকে ভালোই লাগছে, যে অনেকদিন আশা করছিলাম পারি নাই, আজকে ওনারে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারছি। কিছু ভালো মানুষ আমাদের কাছে আছে, যাদেরকে খাওয়াতে পারলে, যাদের সাথে কথা বলতে পারলে, যাদের সাথে সঙ্গ দিতে পারলে ভালো লাগে। তো এইটাই জান্নাতে যারা আছে, এই সেবাটা দিতে পারলে তাদের জন্য একটা বিশাল পাওয়া যাবে। এরা হলো এক ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে, এরা হচ্ছে তারা যাদের আমল আর বদ আমল আর খারাপ ভালো আমল, পাপ পুণ্য সমান সমান হয়ে গেছে। তার বলে দিলে কাটা একবার মাঝখানে, এই দিকেও যায় না, ওদিকে এই শ্রেণীর মানুষগুলোকে, যাদেরকে আল্লাহ বলে আমি আরাফে রাখি, সূরা আরাফ করেছেন না, এটা হলো আরাফ, এটা হলো ওই স্থানে থাকবে তারা, যাদের এই যে নিউট্রাল হয়ে যাবে, মানে এসপার ওসপার কোন থেকে এদিক ওদিক ওটাই হচ্ছে না, নিউট্রালে সমান সমান। তারা কিছুদিনের জন্য তারা ওই আরাফে থাকবে, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে তারাও জান্নাতে প্রবেশের অনুমতি পাবে। এটা আল্লাহর বড় মেহেরবানি, দোয়া হবে। আল্লাহ জাহান্নামে দিলেও কিছু করার ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। তারা তাদের এই বয়সে তারা দিবেন, তারা চিরকুমার হয়ে থাকবে। এরা জান্নাতীদেরকে সেবা করবে, মানে স্বেচ্ছাসেবক যেমন থাকে, এরা হলো স্বেচ্ছাসেবক। এবং এদের চেহারাগুলো কত সুন্দর হবে। আবার সূরা মানে যে ইনসান দাহারে আল্লাহ বলছে, নামসকে বলছে, আপনি দেখে তাদেরকে মনে করবেন সংরক্ষিত মণিমুক্তার মতো তাদের চেহারা। হ্যাঁ, খুব সুন্দর। অনেক সময় দেখবেন সুন্দর চেহারার বাচ্চাদের এক গ্লাস পানি দেয়, তাহলে কিন্তু আপনার ভিতরে পানি খাওয়ার তৃপ্তির পাশাপাশি এই পরিবেশনটাও আপনার কিন্তু একটু ভালো লাগে। আর যদি একটা নোংরা টোংরা পরিবেশের বাচ্চা এসে পানিটা দেয়, খাবে আর লাগতেছে, দেখবেন তো ঠিক আছে, কিনা হইলো কিনা, অনেক দোস্ত বোধ। কিন্তু পরিপাটি একটা শিশুতে আপনাকে এসে খাওয়া পরিবেশন করে, আপনি পান করে যে মজা পাবেন, এই পরিবেশনটাতে আপনার একটা স্বস্তি আসবে, ভালো লাগবে। এদের চেহারাগুলো হবে এরকম চমৎকার সুন্দর চেহারা, হ্যাঁ, পরিপাটি। এরা আমাদের সেবায় সেবক হিসাবে কাজ করবে। তারা কি নিয়ে ঘোরাফেরা করবে? আল্লাহ বলছেন যে আকওয়াবি ওয়া আবারি, আকওয়াব এবং আবারি। আকওয়াব বলা হয় গ্লাস, যার আপনার সুর নেই, নালা যে বদনার যেমন নল থাকে, জগেরও যেমন একটা নলের মতো করে দেয়, এটার নল থাকবে না, ওইটা মানে গ্লাস যেটা আমরা বলি, হ্যাঁ, আমরা যে গ্লাস খাই, এই গ্লাস, এটার কোনো নল নেই। এটা হলো এই গ্লাস থাকবে। আবারিক, আবারিক হচ্ছে ওই যে কেতলি জাতীয়, যেটা নল আছে, এটা ঢেলে ঢেলে দিবে, শরবত বলেন, চা বলেন, ঢেলে ঢেলে দিবে, এটা হলো আবারি। ইংরেজি বহুবচন আবারি, সেটা জগ হতে পারে, কেতলি হতে পারে, যাদের নল আছে, ছোট হোক আর বড় হোক, হ্যাঁ, নল আছে। অকাসিম মিন মাইন, এবং সুপেয় সুরা ভর্তি পেয়ালা নিয়ে আসবে, অর্থাৎ মদ। জান্নাতে মদ পরিবেশন, কিন্তু সেই মদ আর দুনিয়ার এই মদ কোনো মিল পাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, সেই মদে মাথা পীড়া হবে না এবং মাথা এলোমেলো হবে না, উন্মাদনাও আসবে না। তাহলে জান্নাতেও মদ আছে, বিশুদ্ধ মদ, এবং এগুলো একটা নদীর মতো হয়ে প্রবাহিত হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলছেন, ওয়া আনহারু মিন লাবানি ওয়া আনহারু মিন আসারি
এইভাবে বাইরে আছে চারটা নদীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এটা পানি, মধু, দুধ, মদ। এবং এই নদীগুলো যে সেখানে প্রবাহিত হবে তার কোনো নালা লাগবে না। নালা নালা বোঝেন তো, নদী একটা গর্ত, তার ভিতরে দিয়ে পানিটা যাবে, তাই না? কিন্তু সমতলে কি পানি বের করে যেতে যায়? যদি পানিটা ছড়িয়ে যায়, মানে সমতলে যদি পানি দেয় তো ইচ্ছা মতো ছড়িয়ে যাবে। আর যে খালের মধ্যে যে পানিটা যায় ও কিন্তু খালের বাইরে যেতে পারছে না, তার মধ্যে দিয়ে যায়। কিন্তু জান্নাতের এই নহরগুলো উপর দিয়েই যাবে, কিন্তু তার পানিটা ছড়ে যাবে না, ওইভাবেই পানিগুলো থাকবে। ওই যে ফেরাউনকে ডুবে মারার সময় আল্লাহ পানিকে দাঁড় করে দিয়েছিলেন, এইরকমই থাকবে। আপনি যখন মানে যদি আঙ্গুলের ইশারা, আপনারা যেটা এখন যে টাস্কিং বলেন আর এটা বলেন, এতে তো অনেক কিছু মনে করছি জান্নাতে ঠিক এইরকম। আপনি শুধু বলবেন মদেরটা মধ্যে আসো, সময় চলে আসবে, মদের নদী আপনার কাছে চলে আসবে। আবার দুধ খেতে যাবেন, ওটা ডাক দিবেন চলে আসবে। আর আঙ্গুলের ইশারা, যে ইশারা, এখন যেমন আপনি বলি দরজা খুলে কাছে যাওয়ার সাথে সাথে দরজা করে লেগে যাচ্ছে, এই সিস্টেম হবে। এবং এটার প্রমাণ দেখুন, আকাশে যে পানি মেঘমালা আকারে উড়ে বেড়াচ্ছে সেটা কি কোনো নালার মধ্যে যাচ্ছে? তাহলে দলিল তো আমাদের সামনেই আছে। আপনি হয়তো মাটিতে গেলে এত মাটি যদি উড়ে যাবে কিনা ও চিন্তা আপনার করা লাগবে না। হ্যাঁ, কোন রকমের পঙ্কিলতা সেখানে টাচ করতে ফ্রেশ। এবং আমাদের দমকল বাহিনী যখন আগুন লাগলে নিচ থেকে যখন পানিটা মারে, তো দেখবেন কি পাইপ থেকে যখন বের হয় তারপরে কি কোনো নালা আছে? আরো মনে হয় 20-25 হাত নালা ছড়াই পানিটা চলে যায়, এখানে তো নালা নাই, তাই না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এরকম সিস্টেম করবেন, তার কোনো নালা থাকবে না। চারটা নহর, আপনি দুধ, মধু, পানি এবং মদ। এই জন্য আমরা বলি যে তাহলে দুনিয়ার এই পচা মদ ত্যাগ করতে হবে। মদ যে কি দিয়ে তৈরি করে দেখলে যদি কেউ দেখে ও মদ্যপ মনে হয় ছেড়ে দিয়েছে, পচা কারখানায় দুনিয়ার পচা না পচালে মদ খায়, এক কথায় ভালো জিনিসটাকে পচাবে, তারপরে আচ্ছা মতো পচানোর পরে মদটা তৈরি হয়। এবং তাতে তো মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। কে জানে যে আমাদের মনে করেন এক গ্লাস খেয়ে অভ্যাস আছে, আজকে বোতলটা নিয়ে এসে এক গ্লাস খাইছে, ওর মধ্যে অত টেম্পার বেশি দাদা নাকি, কত মানুষ সেই প্রাণ দিচ্ছে পরিবারের। সুতরাং এই বাজে মদ, পচা মদ, ঘৃণিত মদ এটাকে ত্যাগ করতে হবে, তাহলে আপনি জান্নাতের মদ পেয়ে যাবেন। আর এই দুনিয়ার মধ্যে ছাড়তে না পারেন মানে আরো বৃষ্টি খাবার আল্লাহ আপনাকে দিবেন। কারণ আপনার রুচি যেমন খাবার দেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে যারাই দুনিয়ার মদের নেশা ছাড়তে পারবে না তাদেরকে জাহান্নামে তিনাতুল খাবাল খাওয়াবে। তো সাহাবা এটা ভাষাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেনি। তিনাতুল খাবাল, ওমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, মা হিয়া, এটা আবার কি জিনিস? তার হচ্ছে ওসারাত আহলিন নার, ওসারাত আহলিন নার, জাহান্নামীরা আগুনে পুড়ে তাদের দেহ পুড়ে যে পচা ধসাগুলো বের হয়ে যাবে, সেই পচা ধসা হলে তো তিনাতুল খাবাল। অনেকে আবার এরকম আরেকটা ব্যাখ্যা এরকম আছে, যারা ব্যভিচারী নারী পুরুষের লজ্জাস্থান থেকে পচা জিনিস বের হবে সেইটা হলো তিনাতুল খাবাল, ওইটা খেতে দেওয়া হবে। দুনিয়াতে খাইছি তুমি পচা, তোমার রুচি খারাপ। শুকুর দেখে না, শুকুর ও ভালো জিনিসের পরে থাকবে, ওটা খাবে না, ওই ময়লাতে ছেড়ে দিবেন, ময়লার মধ্যে গিয়ে থাকবে, রুচি হলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শুকরের বস্তু কি করেছে? হারাম করেছে। কারণ মানুষ যে খাবারটা খাবে তার প্রকৃতি, তার স্বভাব তার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা এটি তো হয়। আমরা যে খাবারগুলো খাচ্ছি আমাদের মেজাজ কিন্তু ওইভাবে তৈরি হয়েছে। আমরা কবুতর খাই, আমরা গরু খাই, আমরা ছাগল খাই, ওই রকমই মেজাজ আমাদের ভিতরে তৈরি হয়। আর যারা শুকুর খায় তাদের ওদের মতো ওই পচা আমরা খাই। গতকালে একজন বলে ইন্ডিয়ার কথা, মানে গতকালে শাইখ বলেন যে এত বিশ্রীরা কোনো পরিপাটি নাই, মানে ওদের খাবার দিলে খাবার খেতে ভুলে গিয়ে রুচি হয় না, এত নোংরা তারা খায় যে শুক্র নোংরার চরিত্র তাদের ভিতরে ঢুকে গেছে। শুধু এটা নয়, শুক্রের বস্তু কেন হারাম করা হয়েছে তার অনেকগুলো কারণের মধ্যে এটাও বলা হয়েছে যে তাদের আত্মমর্যাদা বোধ বলতে কিছু নেই।
এটা মানে কি, একটা শুকুর, পুরুষ শুকুর তার সামনে যদি তার স্ত্রী থাকে, আর আরেকজন শুকুর এসে যদি তার স্ত্রীটাকে ব্যবহার করে, বুঝতে পেরেছেন তো, মানে শারীরিকভাবে ব্যবহার করে, তো ওই পুরুষ শুকুরে যারা সামনে কিছুই বলবে না, চুপ থাকে। আচ্ছা বলতে কোনো মুসলমান এটা সহ্য করবে কিনা, যার মধ্যে সামান্য কোনো মুসলমানের যাতে মানে রক্ত ফোঁটা আছে, এটা সহ্য করবে? এটা মুসলমান সহ্য করে, এই উপাদান ওদের ভিতরে নাই। এরা শুকুর খায় না, এরা খায় গরু, এরা খায় ছাগল, এরা খায় এইটা, এগুলো দেখবেন এরা কিন্তু বরদাস্ত করে না। এই প্রাণীগুলোও সহ্য করে না। এরা তার সামনে যদি এরকম করে দেখবে আলাদা, সে কিন্তু আমার বাধা দিবে, সে মানে আঘাত করার চেষ্টা করে। অথচ ওদের স্বামী স্ত্রী তো নির্ধারণ নাই, তাই একটা সময় আর একটা মেনে নিতে পারে না, বুঝতে পেরেছে তো? এই যে বললাম যেটা মানে এই নোংরা খাবার ত্যাগ করতে হবে। শুধু মদ বলতে আমরা এটা বুঝিয়ে না শুধু লিকুইডটাই মদ, তা কিন্তু নয়, বরং ওই যে তরল আর বরল যেটাই হোক। অনেকে গুড় খাচ্ছে, এটা জর্দা, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় যা আছে, গাঁজা, এটা তরল হোক আর গরল হোক, এই সবই হলো যেগুলো নেশা, সেগুলো ত্যাগ করতে হবে। তাহলে এই জান্নাতের সুখের মদ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা যাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো বলছে, আরো কিছু বর্ণনা এখানে আছে, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। জান্নাতে আপনাকে ফল দেওয়া হবে, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আপনার পছন্দসই, আপনি যেটা চয়েস করবেন সেই রকমই ফল আপনাকে দেওয়া হবে। এবং সেই ফলগুলোর স্বাদ মজা কেমন হবে, প্রতি কামড়ে আপনি ভিন্ন মজা পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার একটা উদাহরণ আমি এটা দিই যে একই ফল, এই কিছু কিছু কিন্তু বাস্তবতাও আমরা পাই। একটা আম দেখবেন এক সাইড খেয়েছেন খুব সুন্দর মিষ্টি, আর সাইড কেমন দিচ্ছে একটু অপমান হয়। দুনিয়াতেও কিন্তু একটা নমুনা বিরাজ করছে। আমি তার চেয়ে আরেকটা উদাহরণ দেওয়া পছন্দ করি, যে যেখানে আমরা বলছিলাম যে প্রতি কামড়ে ভিন্ন মজা পাবে, এটা আমরা একটা গরুর সাথে তুলনা করি। দেখুন তো, গরুর ভিতরে যে আল্লাহ যা রেখেছেন, কি পরিমাণ মজা ওখানে রেখেছেন। দেখুন তো, মগজের মজা একরকম, জিহ্বার মজা আর এক রকম, সোয়ালের গোস্ত মজা আর এক রকম, গলার গোস্তের মজা আর এক রকম, বড়ি খাবেন আর এক রকম, সামনের রান একরকম, পিছনের রান একরকম, সিনার গোস্ত খাবেন ওইটা আর এক রকম, কলিজা একরকম, ফুসফুস আর এক রকম, বিসমিল্লাহ বুদ্ধা বলেন ওইটা আর এক রকম, মাথার সামনের খাবেন ওইটা আর এক রকম। দেখেছেন একটা প্রাণীর ভিতরে কি পরিমাণ মজা ওখানে ঢুকে রাখছে। আবার দুধ খাবেন ওইটার মজা আবার আর এক রকম। সারা দুধটা আসলে করছে এই ঘাস থেকেই আসছে, খড় খেয়েছে, আমি সারাদিন খড় চাপাতো, দুধের মজা পান নাকি? তাহলে এর ভিতরে দুধ আছে তো, নাহলে এটা আলাদা বের করলো করতে, এখান থেকে নিয়ে আসলো, খড় খাওয়ালে নালি করে খুশি করে, ওর মধ্যে দুধ আছে। আল্লাহর কারখানা গরু, সেখান থেকে দুধ বেরিয়ে আসবে, দিবেন ওখানে খড়, বেরিয়ে আসবে দুধ। দিলেন খড়, বেরিয়ে আসলে কলিজা, দিলেন ঘাস, বেরিয়ে আসলে ফুসফুস। দেখছেন কি সুন্দর আল্লাহর কারখানা। তাহলে চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অফারগুলো দিয়েছে, তার অনেক নমুনা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এই যে শীত আর গরম বলে নাতিশীতোষ্ণ আছে, এসি সিস্টেম আছে, এগুলো জান্নাতের। আল্লাহ যে জান্নাত আপনাকে দিতে চেয়েছে, কেমন হবে কিছুটা অনুভূতি যেন আপনার দুনিয়াতে আসে, সেই ব্যবস্থা আল্লাহ করেছে। কোরআন আল্লাহ বলছে, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। কিয়ামতের দিন আপনার জান্নাতে কোনো রোদ, অতিমাত্রায় ঠান্ডা, অতিমাত্রায় গরম আপনি অনুভব করতে পারবেন। এসি, এই জন্য আমরা মাঝে মাঝে বলি, যারা আমরা গরিব মানুষ আছি, এসি লাগাইতে পারছে না, দুঃখ করি। এটা মাত্র 60 বছর শেষ হয়ে যাবে সময়, 30 বছর, 40 বছর, 80 বছর শেষ হয়ে যাবে। অনন্তকালের জন্য আপনি এসি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেইটার এসি যেন আমরা পেতে পারি, ওই চেষ্টা করতে হবে। দুনিয়াতে পালানোর চেষ্টা করে পারলাম না, দুঃখ নেই, আফসোস নেই, এই কষ্ট। আবার দেখুন জাহান্নামটা কেমন হবে, তার নমুনা দুনিয়াতে আছে না নাই? বলুন আছে না নাই? অতি শীত, মারাত্মক শীত, মানে জিরো সীমার মানে নিচে চলে যায়। এই যে এটা জাহান্নামের দৃশ্য, এইরকম আযাব হবে জাহান্নাম। মারাত্মক ঠান্ডা আছে জাহান্নাম।
আবার মারাত্মক গরম 50 ডিগ্রি 60 ডিগ্রি সেলসিয়াস উপরে তাপমাত্রা উঠে গিয়েছে। এই যে গরম সহ্য করা যায় না, এটা হচ্ছে কোথায়? জাহান্নাম। তাহলে জাহান্নামটা কেমন ভয়াবহ হতে পারে তার কিছুটা নমুনা আপনি তো দুনিয়াতেই টাচ করছেন, তাহলে কেন মানুষ বুঝবে না জাহান্নামটা কেন হবে? এটা তো আমরা শুধু মানে বক্তব্যের মাঝে সীমাবদ্ধ রাখেনি, তার কিছু না কিছু দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। জাহান নামে দেখুন আযাবে আলীমের কথা বলা আছে, বলা হোক আযাবুল আলীম, বেদনাদায়ক, ব্যথাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি আছে। যন্ত্রণা দুনিয়াতে আছে না নাই? ব্যথা দুনিয়াতে আছে না নাই? আল্লাহু আকবার। এক একজনের এক এক জায়গায় ব্যথা আছে, দেখুন কি জ্বালা, কি যন্ত্রণা, আল্লাহু আকবার। এই তো বৃহস্পতিবার একটা হাসপাতালে আমার মা অসুস্থ, নিয়ে গেলাম, আল্লাহ সুস্থ করুন সবাই। মানুষের হাহাকার দেখে, চিৎকার দেখে আমি তো গেছি জোর সরো, এত কষ্ট মানুষের, আমরা তো ভালোই গেছি। কি যে কত রকম ভাবে বিলাপ করছে, মোল্লা বাঁচাও বাঁচাও চিৎকার, কি করবে, কিচ্ছু করার নাই। মানে এই যে ব্যথা, আযাবে আলীম, এটাই মানে আগের আলোচনায় আমি বলছি কিনা, এই কিছুদিন আগে আমারও ব্যথা শরীরে, দুটো ব্যথা, একটা ইউরিক অ্যাসিড থেকে দাঁত বেরাম করে, বাইরে যে গিজে যে হয়, এমন ব্যথা, পা ফেলাও যায় না, বাথরুমে যাবে না, এত ব্যথা। আবার ওই যে আরেকটা ব্যথা ছিল, ফিস্টুলা নাকি বলে এটাকে, এমন ব্যথা, শুয়ে দৌড়াবো যায়, এত ব্যথা। তখন আমি জিনিসটা আমার আমার ব্যাখ্যা আমি বুঝলাম যে আমরা যে আযাবে আলীম করছে, যন্ত্রণাদায়ক শাস্তি, আর শাস্তি কিন্তু দুই রকমই হয়। কিছু শাস্তি হয় অস্বস্তিকর, যেমন নাক দিয়ে কাঁচা পানি পড়ছে, কোনো জ্বালাও নাই, যন্ত্রণাও নাই, কিন্তু বিরক্তকর। একটু পর পর টিস্যু বের করো, ঝাঁকি দিয়ে বের করতেছেন, দিতে না দিতে আমার বলে আসে, টিস্যু সরানোই যাচ্ছে না। এটা আমাদের, এটা কিন্তু জ্বালা নাই, যন্ত্রণা নাই, কিন্তু বিরক্ত। তাহলে এটাও তো একটা আযাব। কিন্তু যদি ব্যথা হয়, সেটাও একটা আযাব। জাহান্নামে ব্যথা যে হবে, জ্বালা যন্ত্রণা হবে, এই আযাবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, রক্ষা করুন, আমিন। তাহলে আপনি ফাওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, এরপরে বলছেন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আপনার চাহিদা অনুযায়ী আপনি পাখির গোশত সেখানে পাবেন। কারো কোয়েল পাখির গোশত খেতে মন চায়, চলে আসবে। কারো ঘুঘু খেতে মন চাবে, চলে আসবে। কেউ বক খাবে, চলে আসবে। কত রকম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং তায়র, দেখুন এগুলো শব্দগুলো আল্লাহ মানে ডিফিনিট আর ইনডিফিনিট আপাতত বলছেন, নির্দিষ্ট আর অনির্দিষ্ট, তাই না? আল্লাহ রাব্বুল এই শব্দগুলো ইনডিফিনিট করে ব্যবহার করছেন, মানে কি নির্দিষ্ট করে ব্যবহার করছেন না। তাহলে এই মানে একজন মানুষ আসছে, তার মানে কি যে কোনো একজন আসতে পারে। আর মানুষটি এসেছে, তার মানে আগে একটা মানুষ সম্পর্কে আপনাদের বলছিলাম, ওই লোকটা আসছে, তাই না? আর আর একজন মানুষকে দেখলাম, যে কেউ হইতে পারে। আল্লাহ রাব্বুল এখানে নাকেরা করে ব্যবহার করেছে, ফলের ব্যাপারেও নাকেরা। নাকেরা মানে যে ইনডিফিনিট, অনির্দিষ্ট, নির্দিষ্ট করে আল্লাহ বলেন যে শব্দটা। আবার গোস্তের ক্ষেত্রে বোঝা লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন। এরপরে বলছেন ওয়াহুরুন আইন। তাহলে ওয়াহুরুন আইন মানে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, আয়াত লোচনা, পটল চেরা আঁখি, মানে বুড়ো আমার সেখানে দিবে। আমার কাছে একটু মনে হয় আল্লাহ কিভাবে সাজিয়েছেন, আপনাকে ফল খাওয়াবে, তারপরে বাকির গোস্ত খাওয়াবে, এরপরে আপনাকে বিবি দিবে। এগুলোর সাথে পরস্পরের সম্পর্ক আছে না নাই? যখন আপনি ফল খাবেন এবং পাখির গোস্ত খাবেন, আপনার পুরুষত্ব হবে সজাগ। যেটা আমরা তো খাই বিড়ি, তোকে সজাগ হবে কেমন? আমরা তো একটা ভাত খেয়ে পেটটা ভরে দিয়েছেন, তাহলে ঘুমাইতে পারলে বাঁচি, বিবির খবর নেবেন করতে গিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সিস্টেমটা বলছেন, খেয়েছেন তো ফল, ফলে কিন্তু পেট ভারী হয় না সাধারণত। আমি একটা জিনিস আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি,
ফল কিছু পরিমাণ খেলেই মুখে ভেটো দিয়ে দিবে, আর ভালো লাগছে আপনাকে, আর ভালো, পেট কিন্তু ভরে নেয়, মুখে আপনাকে না করে দিবে। কলা খাচ্ছেন, কটা খাবে, 2টা খান, 3টা খান, সরি সরি আরাম দিয়ে না, আরাম করে মুখে ভেটো দিয়ে। কিন্তু ভাত একমাত্র খাবার আমার কাছে মনে হয়েছে ও মুখে কোনো সময় ভেটো দিবে না, জ্বর না হলে। ও ভেটো পাবে কখন? পেটে যখন আর জায়গা নেই, পেটে যখন দেখছে আর ঢোকে না, তখন বলবে ভাই আর পারছি না, জায়গা নেই। কিন্তু মুখে কখনো ভেটো দিবে না, মুখ পুরো ভালো লাগছে না ভাই আর দিয়ে না, এটা মুখে বলবে না। এই জন্য আমাদের পেট পরিমোনা হয়ে যাচ্ছে, পেট খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এই জন্য ফল খাওয়ার প্রতি বেশি আগ্রহ আমাদের থাকা উচিত, কিন্তু ওগুলি আমরা খাই না। চিন্তা করি যে দাম, 500 টাকা কেজি, 200 কেজি, আর ভাত হলে আমার 80 টাকা কেজি, কোথায় এটা কোথায় এটা? তো এই 500 টাকাতে কিনে যা পাবেন, এই 80 টাকা ওইটা 5 কেজি খেয়ে ওই ফল ভিটামিন আপনি পাবেন। আমরা সেটাতে নাই। আমি এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে বলি, উদ্বুদ্ধ করি যে পৌরাণিক খাবার কোন খাবারটার আল্লাহ প্রশংসা করেছে ওইটা চয়েস করা উচিত। তিল, জাইতুন এবং যে ফলের কথা, মূলের কথা আল্লাহ কোরআনে বলছে, পৌরাণিক ফল বা হাদিসিক ফল যেগুলো, এগুলো খাওয়ার চেষ্টা করি। তো এখানে আল্লাহ বলছে ফল খাবে, এতে শরীর ফ্যাট হয়ে যাবে কিন্তু এনার্জি পাবে। আবার পাখির গোস্ত, পরিমিত পাখির গোস্ত খাবে, এরপরই আপনার শারীরিক চাহিদা প্রবল আকার ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটারও ব্যবস্থা করলেন, এই সুন্দরী মেয়েদেরও সেখানে আমরা ব্যবস্থা রেখেছেন। এদের বর্ণনা সূরা রহমানে দেখবেন বিস্তারিত বলা হয়েছে, উপরের বর্ণনা। তাদের সৌন্দর্য এমনভাবে বলা হয়েছে যে তাদের যে নলিগুলো, যে চেহারাগুলো গ্লাসের, তাদের ভিতরে যে ক্যালসিয়াম গুলো আছে, হাড়টির ভিতরে ক্যালসিয়াম আছে, ওটাও দেখা যায় কেমন সুন্দর হবে চিন্তা করে দেখুন। এবং আল্লাহ রাসূল বলছে তারা যে মানে তারা তাদের যে সৌন্দর্যটা 100টা আলোক ছটা যদি দুনিয়াতে বের হয়ে যায়, পুরো দুনিয়া আলোকিত হয়ে যায়। তাদের যে ওড়না বর্ণনা করা হয়েছে, ওড়না মানে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি হবে এই ওড়না। মানে কি জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছে, কোন কারখানায় আল্লাহ তৈরি করলেন, সুবহানাল্লাহ। তাহলে এই যে হৌরাইন পেতে হলে এই যে বাজে আচরণ, বাজে স্বভাব ত্যাগ করা লাগবে, তাহলে আপনি ঘুরে এই যে ফ্রেশ ইনটেকটা পাবেন। বুঝতে পেরেছেন? জান্নাতে যে ইনটেক, এবং এই ইনটেক বলতে কেমন বুঝে না, দুনিয়ার নারী যদি তিনি কুমারী হন, অসতী না হন, ফার্স্ট তার স্বামী মিলিত হলেই তিনি আর ইনটেক থাকছেন না, কুমারিত্ব শেষ হয়ে যায়, তাই না? কুমারিত্ব দূর হয়ে যায়। কিন্তু জান্নাতি নারীদের কুমারিত্ব কখনোই দূর হবে না। স্বামী যতবারই তার মিশন শেষ করবে, সে আগের মতো আবার ফ্রেশ মনে হয়, পুরো ইনটেক, যেটা ব্যবহারই হয়। এইরকম ভাবে আলাদা তৈরি করছে। সেখানে বলছে আমি তাদেরকে বিশেষ প্রযুক্তিতে সৃষ্টি করছি। এই যে আল্লাহ আপনাদেরকে বঞ্চিত করছে না। আমরা বলতে চাচ্ছি কি, আপনাকে তো মাহরুম করেনি। আল্লাহ বলছেন যে দুনিয়াতে যদি এই মজা পাও, তাহলে আমি যেটা রাসূলের কি হবে, ওটার কি মজা আছে চিন্তা করো। আমি আবারও বলছি, রিপিট করছি কথাটা, যে দুনিয়াতে জান্নাতে আল্লাহ যে অফারগুলো দিয়েছে তার নমুনা দুনিয়াতে রাখছেন না রাখেন নাই, তাহলে এটাই যদি এমন হয়, ওটা তাহলে কেমন হবে, এই অনুভূতিগুলো আমাদের ভিতরে আল্লাহ আমার তৌফিক দান করেন। বলছেন যে তারা হবে কেমন? সংরক্ষিত মুক্তা দান। যেমন মুক্তা যদি যেখানে ফেরার পয়লা আলোচনা কিছু পড়বে, এটা তা হবে না। সূরা রহমানে আরো সত্যি যেরকম বলছে, কাসিরাতুত তারফি লাম ইয়াকুলিফুনা ইনসুন ক্বাবলাহু ওয়ালা জান। তাদের দৃষ্টিটা হবে সংকুচিত, অর্থাৎ দুনিয়ার নারী হয়তো বা পরপুরুষের দিকে তাকাইতে পারে, যে আমার স্বামী তো কালো করছে, ওইটাই ছেলেটা যদি স্বামী হতো তাহলে ভালোই হতো। পরপুরুষের দিকে তার দৃষ্টি যেতেই পারে, তাই না? যেতে পারে।
কিন্তু জান্নাতি নারী যারা, তাদের কখনোই স্বামীর বাইরের নজর পড়বে না, তাদের দৃষ্টিটা নিচের দিকে থাকবে, মানে স্বামী ছাড়া তারা কিছু বুঝবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য বলছেন, তাদেরকে কোন জিন এবং ইনসান টাচ করে। আর দুনিয়াতে আপনি যতই খোঁজাখুঁজি করুন, টাচ করেনি এরকম কোনো নারী পাবেন। টাচ করেনি মানে কেউ ভালো নিয়তে টাচ করছে, কেউ মন্দ নিয়তে টাচ করছে, ছোট বয়সে হোক আর বড় বয়সে। কথা বুঝতে পেরেছে? বাবা তাকে তো আদর্শ ভাগ করছে, মা আদর্শ ভাগ করছে, আবার কোনো দুষ্ট বলে নিয়ে হয়তো অন্যভাবেই সে অনুভব করছে। কথা বুঝতে পেরেছে? তাহলে দুনিয়াতে আপনি একদম ফ্রেশ, নিষ্কণ্ঠ, এটা যতই চেষ্টা করুন পাওয়া যাবে না। এটা জান্নাতের অফার, এটা জান্নাতের অফার, এটা দুনিয়াতে আপনি কখনোই পাবেন না। কখনোই পাবেন এটা বলছি মানে কি, হয়তোবা খারাপ, সবাই খারাপ হয়েছে বিষয়টা এরকম না। আমি যেটা বুঝাচ্ছি যে টাচ করছে, টাচ ছাড়া কাউকে পাবে কিনা এটা আমাকে বলে। টাচ বলতে খারাপ টাচ আমি বুঝাচ্ছি না, কখন বুঝাচ্ছি, ভালো হোক মন্দ হোক, টাচ তো কেউ করছে। দাইমা যখন প্রথম রিসিভ করছে, দাইমা টাচ করছে। কথা বুঝতে পেরেছে? তারপরে মা দুধ খাওয়াইছে, মা টাচ করছে, ভাই টাচ করছে, আত্মীয় স্বজন টাচ করছে, সবাই ভালো নিয়তে টাচ করছে। টাচটা হয়েছে কি খারাপের নিয়তে নয়, কেউ করলো কেউ করলো না, সেটা হলো ভিন্ন। কিন্তু ভালো নিয়ত কেউ টাচ করছে। আর জান্নাতে এমন ইনটেক দিচ্ছেন আল্লাহ যে এখানে ভালো নিয়ত কেউ টাচ করে, খারাপ তো নাই, ভালো নিয়ত কেউ এটাকে টাচ করে, মানে যেটাকে আমরা একদম ইনটেক যেটাকে বলা হয়। আল্লাহু আকবার। এবং তাদের হয়তো এগুলো পড়ে অনেক সময় মনে করতে পারে যে দুনিয়ার মেয়েরা তারা কেমন হবে। হ্যাঁ, দুনিয়ার মেয়েও যদি জান্নাতি হয়, তাদের চেহারা, তাদের সৌন্দর্য আরো বেশি সুন্দর। কারণ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাখ্যাটা করেছেন, আমার ভালো লেগেছে। তিনি বলছেন যে জান্নাতে যারা হুর, তারা কি কোনো পরিশ্রম করে জান্নাতে গেছে? বলুন, এই দুনিয়ার এই ঝামেলা, রোদ বৃষ্টি, কষ্ট, ক্ষুধার কষ্ট, স্বামী বকা, বাবা মার বকা, এত কিছু তো শেখায়, কিছুই শেখায়। দুনিয়ার কোনো ক্লেশ কষ্ট তারা অনুভব করেনি। সেই বিনা পরিশ্রমে গিয়ে জান্নাতে গিয়ে তারা এত সৌন্দর্য পায় আল্লাহর কাছ থেকে। আমার দুনিয়ার মা বোনেরা যে এত পরিশ্রম করে জান্নাতে গেছে, তাদের চেহারাটা কেমন হওয়া লাগবে? কাজে হয়তো অনেকেই মনে করছেন বা মা বোনের আলোচনা শুনে মনে করবে তাহলে তো আমার সামনে আপনাকে চেয়েও দেখবে না। আমার যে সুন্দরী যদি দুই হুর পেয়ে যায়, আমার তো খবরই দিবে না। কিন্তু মা বোনরা মনে রাখবেন যে আপনার সৌন্দর্য হুরদের চেয়েও বেশি হবে, কারণ আপনি পরিশ্রম করে পদে গেছেন, আর আমরা বিনা পরিশ্রমে অনুগ্রহে আসছে। তো অনুগ্রহের মাত্র আর পরিশ্রম পারিশ্রম এটা তো দুটো এক হতে পারে না। সুতরাং দুনিয়ার মা বোনরা যেন কোনো টেনশন না করেন, তারা জান্নাতে গেলে তাদের মান মর্যাদা আরো বেশি হবে। জাযাআ বিমা কানু ইয়ামালুন, এটা হচ্ছে তারা যেহেতু ভালো কাজ করেছে তার প্রতিদান। এখানে একটা বিষয় মনে রাখবেন যে আমল, অনেকেই এই অনুবাদ এরকম করেছেন যে তাদের এটা হলো আমলের প্রতিদান, আমলের বদলা, বদলা নয়। কিন্তু এটা হলো আমলটা হলো একটা কারণ, বদলা না, এটা একটা কারণ। দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো, যদি বদলা হয় তাহলে অর্থটা হবে কি, যেমন এটা এই সেক্টর দিয়ে আমি আপনার কাছে একটা সেট নিয়েছি, বদল করতেছি। কখন বদল করবেন? আপনারটা আইফোন, আমারটা স্যামসাং, বদল করবেন না? তো বদল হতে হলে তো কাছাকাছি হওয়া লাগবে, বুঝতে পেরেছেন না? বদল হতে হলে কাছাকাছি হওয়া লাগবে। তো জান্নাতে আল্লাহ যা দিবেন আর আমলের বদলে যদি হয়, তার মানে আমলটা এত দামি হওয়া লাগবে যে জান্নাতের মানে ওই ফলের মানে যাওয়া লাগবে। এটা কোনো দিন হবে না, আপনার আমলে এত দামি হইতেই পারছে না, তাহলে জান্নাতের বদলা নয়। কিন্তু আমি আপনাকে আইফোন একটা গিফট করেছি, কেন? আমার খালাতো বোনকে বিয়ে করছে, এই একটা কারণ পাওয়া গেছে, আমার তো কিছু দেওয়াই লাগে, আমি এটা গিফট করছি। এটা কি আমি আপনাকে বদলা দিয়েছি? একটা সম্পর্ক আপনার সামনে কোনোভাবে হয়ে গেছে, এই জন্য আমি আপনাকে একটা আইফোন
গিফট করেছে। এটা হলো কেন দিয়েছে? যেহেতু আপনি আমার বোনকে বিয়ে করেছেন, আমার দুলাভাই যেহেতু বিয়ে গেলেন, এই ওই কারণে আমি এটা দিয়েছি। তাহলে জান্নাতে যে আমরা যাব, আমরা আমলের বদলায় যাচ্ছি এই অনুভব যেন আমরা না করি, বরং আমলের কারণে আল্লাহ বলবেন কষ্ট করছে, ফজরে উঠছে, ধরে গেছে, ওযু করছে, শীত গরম, সত্য বলতে না বলে মিথ্যা লাভ, তাও সত্য বলছে, কষ্ট যেহেতু করছে দেওয়া পরে জান্নাতে দিয়ে। মানে এটা আপনার কর্মের বদলা না, কর্মের কারণে একটা সম্পর্ক আল্লাহর সাথে তৈরি হয়ে গেছে, আপনার তাহলে দেওয়ারে জান্নাতে দিয়ে দিলাম। মানে আপনি কষ্ট করছে যে উদ্যোগ ওখানে যাও, এটা হলো জান্নাত আমলের কারণে যাবে, আমলের বদলায় কিন্তু নয়। কারণ আমি আপনি আল্লাহর যে অফুরন্ত নিয়ামত ভোগ করি, সেই নিয়ামতের একটা নিয়ামতের বেতন বিল আপনার সারা জিন্দেগির আমলেও পরিশোধ করতে পারবেন না। এই যে আপনার শরীরের বিষয়গুলি চিন্তা করেন, আপনার চোখ যে 60 বছর ধরে ব্যবহার করছেন, বিল দেন। এই যে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, নাকের বন্ধ করে দিতে পারলাম, এটা বিল দেন। মুখ দিয়ে যে খাচ্ছেন, দাঁতগুলো যে সুন্দর করে জিভটা যে আপনার স্বাদটা পাওয়াচ্ছে, এটা টক, এটা ঝাল, এটা মিষ্টি, কতদিন বছর ধরে বিল দেন। আলজিবের বিল দেন। এইভাবে পুরো শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ 360টা জয়েন্ট নাড়াচ্ছেন, ওঠাও যেমনি ঘুরিতে যাচ্ছেন তেমনি ঘুরতেছে, কোনো আপত্তি নেই, এটা বিল দেন। তাহলে এই একটা নিয়ামতের বিল পরিশোধ করার মতো আমল আমরা করতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, লাইসা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা বিআমালিহি, তোমাদের কেউ তার আমলের বদলাতে জান্নাতে যেতে পারবে না। সাহাবাগণ বললেন, ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, আপনি কি আপনার আমলের বিনিময়ে বদলায় জান্নাতে যেতে পারবেন না? রাসূল বললেন, ওয়ালা, আমিও না। ইল্লা ইয়াতাবাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে আল্লাহ যদি তার রহম দ্বারা আমাকে আচ্ছন্ন করেন, আমি নবী জান্নাতে যেতে পারবো না, আরে আমার আমল আমাকে জান্নাতে যেতে পারবে। কিন্তু বললাম আমাকে করতে হবে, এই সম্পর্কটা আল্লাহর সাথে রাখলে আর কতগুলো জিনিসটা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমরা বাকি আয়াতগুলো চেষ্টা করবো বলার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমে বারাকা দান করুন, এবং যে জান্নাতের যে বর্ণনা আমরা শুনেছি, সেই বর্ণনা, সেই জান্নাতে যাওয়ার মতো যে আমলগুলো করা দরকার, সেই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে সেই প্রশ্নগুলো দিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতীদের মানে ওর কতটা থাকবে? শুনছি এক জায়গায় যে 70 জন, আর একজনের কথা শুনছি উনি ভিতরে একজন 70 প্রকার চেহারা হবে, সঠিক ভিডিও জানে। এই ভাই বলছেন জান্নাতের ঘরের সংখ্যা কত হবে। আমি প্রথমত বলি, এখানে সংখ্যা আসলে বিষয় নয়। আপনার অভাব দূর হওয়ার জন্য যা দরকার, সেইটা যদি একজন দিয়েও হয়ে যায়, তা আর দরকার আছে বলুন? একটা দিয়ে যদি আপনার যার শরীরের যে চাহিদা, সেটা যদি একজনকে দিয়ে পূরণ হয়ে যায়, তো আর তো লাগে না। এখন কারো যদি আবার এমন চাহিদা হয় যে 99টা লাগবে, 99টাই আল্লাহ দিবে, এটা হলো কমন দলিলের ক্ষেত্রে আমি বলছি। কেন? আল্লাহ তাআলা বলেছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তুমি যা চাবে তোমাকে তা দেওয়া হবে। এটা তো একটা কমন অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছে। তবে বিশুদ্ধ হাদিস অনুযায়ী বোঝা যায় প্রত্যেক মানুষকে আল্লাহ দুটো করে দুটা, আর 70-এর যে বর্ণনাগুলো আছে সেগুলো সহিহ নয়। তবে আমার কাছে একটু অস্পষ্ট আছে, মানে এটা শহীদদের জন্য সেটা হতে পারে। প্রথমত আমি জানি হাদিসটা সহিহ, 2 জন করে দেওয়া হবে, এটা হলো আপনার সহিহ, 2 জন করে। কিন্তু সেটাই আপনি যেটা আরেকজন আলেম বলছেন যে 70 রকম তার চেহারা হবে, এক একজন এক এক রকম দেখতে পাবে, এটাও অলৌকিক, মানে অমলক ব্যাখ্যা নয়। কিন্তু 2 জনের কথা যেহেতু হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, জান্নাতীরা তখন তো কেনাকাটার তো দরকার নাই, বাজারে যাওয়ার তো কোনো দরকার নাই, তাই না? সবতে সুইচ সিস্টেম, চাইলেই মনে থাকলে এসে যায়। তারপরও জান্নাতীদের মনে একটু জাগবে, একটু বাজারে যেটা কেনাকাটা করতে হবে, তো আল্লাহ বাজারের ব্যবস্থা করছে, যান বাজারে যাও কেনাকাটা। তো বাজারে গিয়ে সেখান থেকে বাতাস তৈরি হয়েছে, বাতাস লাগবে, এই বাজারে যাবে, বাতাসটা লাগলে বাসায় যখন আসবে, এসে দেখবে বিপিটা খুশি হবে, আরে আপনার তো চেহারা আরো সুন্দর হয়েছে,
আপনি এই চেহারা নিয়ে গেলেন না, তো আরো সুন্দর চেহারা হয়েছে, আর ওরাও বলবেন তোমরা তো আরো সুন্দর হয়ে গেছে। মানে বিবিরা ঘরে থেকেই তারা সুন্দর হয়ে গেছে, যে এরকম বিবি রেখে গেছে তার চেয়েও সুন্দরী হয়ে আছে। আবার স্বামীদেরকে তারা পাচ্ছে যে অন্য স্বামী গেছে তার চেয়েও সুন্দর হয়ে আসছে। তো এর সৌন্দর্যের কোনো শেষ নাই এখানে। হ্যাঁ, একটার পর একটা পেতেই থাকবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে চাহিদাটা পূরণ হয়ে গেছে। আচ্ছা, একজনে আমি একটা কথা তো যখন মেয়েরা যে অনেকেই দাবি করে তাদের মেয়েদেরকে ঠকাইছে, মেয়েদেরকে তো কোনো ত্যাগটাই দিচ্ছে, অন্যটা দেয়নি। বলে না যে পুরুষদের জন্য দুইটা বউ দিল, আবার একটা বউ যদি জানা যায় তিনটা তো হয়েই গেল, তাহলে নারীদেরকে তো তিন স্বামী দিবে না, একটা দিবে, তাহলে একটু ঠকা ঠকা ভাব হইল না। বুঝতে পেরেছে? তো এটার আমি উদাহরণটা দিই, যেখানে ঠকাতো না, তার চাহিদা যদি একজন দিয়েই পূরণ হয়ে যায়, আর একজন দেওয়া মানে একটা ধর্ষণ হয়ে গেল। এটা কি বুঝতে পেরেছে? সার চাহিদা মানে তার সামর্থ্যের বাইরে নিয়ে গেছে, তাহলে একটা ধর্ষণ হয়ে যাবে। তা আমরা বলতে চাচ্ছি কি, যে আমি উদাহরণটা এভাবে দিই, ধরুন আপনাকে আর আমার 5 বছরের শিশুটাকে দাওয়াত দিয়েছি আমি, তা আপনার প্লেটে 10টা ডিম দিয়েছি, ওনার প্লেটে 10টা ডিম দিয়েছি। তা আপনি মাশাআল্লাহ শুরু করলেন তো একসাথে মানে 5-7টা খেয়ে ফেলেন, আর আপনার ছেলেটা একটার অর্ধেক খেয়ে কাতলাছে, বাবা খাও খাও, তো একটা কোনো রকম জোর করে খেয়ে আর একটা ধরতে গেলে ঘুমি এসে যাচ্ছে। এখন কি আমি বলবো না বাবা এটা হবে না, আমার ইনসাফ করা লাগবে, তোমার বাবারে 10টা দিয়েছি 8টা খাইছে, তোমারও 8টা খাওয়া লাগবে, তাতে ওরে হাসপাতালে ভর্তি করা লাগবে। এইটি হলো তারপরে তার প্রতি তো এটা মেহমানদারি করলেন না, ডেকে নিয়ে এসে একটা অত্যাচার করলেন আর কি। তাহলে ওই বাচ্চাটার একটা ডিম এটা হলো তার জন্য মানানসই হয়েছে, আর বাবার জন্য 8টা ডিম ওটা মানানসই হয়েছে। কথা কি বুঝতে পারছে? তো জান্নাতে একটা নারী যদি এক স্বামী পেয়ে যদি তার ওই চাহিদা পূরণ হয়ে যায়, তার তার আর স্বামী লাগে না। যদি কেউ মনে করেন আমাদের আর একটা বাড়তি থাকে, টাকা বলতেই পারে, তবে স্বামীর আল্লাহ তার ডবল বাড়তি আল্লাহ দিয়ে পাওয়ার দিয়ে দিবে। কাজে এখানে কোনো ঘাটতি নাই, যা চাবে তা পাবে, এটা যা চাবে তা পাবে। সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, দুশ্চিন্তা নাই, অভাব নাই। তার কারণে আল্লাহ যখন বলবেন জান্নাতে দিকে, জান্নাতে দেওয়ার পর আল্লাহ আরো কিছু দিতে চাইবেন, আর কিছু লাগবে তোমাদের, তখন আল্লাহ জান্নাতে বলবেন কি আল্লাহ কি যে লাগবে তো বুঝি না, তো আপনি কি আমাদের চেহারা সুন্দর করে দেন নাই, আপনি কি আমরা যা আছে তাই দিচ্ছেন না, আর কি লাগবে? তারা কিছুই খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তখন কোনো কোনো বর্ণনা আছে যে আমি তো তোমাদের আমার সন্তুষ্টিকে ওয়াজিব করে দিলাম, দেখে আরো বড় প্রাপ্তি। কোনো কোনো বর্ণনা আছে আল্লাহ তার সামনে পর্দা সরিয়ে দিবেন, সরাসরি জান্নাতে আল্লাহকে দেখে যে মজা পাবে, এই জান্নাতে এতক্ষণ যা পেয়েছে ওটা কিন্তু না মজাই তার কাছে মনে হবে না, এত বেশি মজা সে। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ আল্লাহর রাস্তায় বের হওয়া বলতে কি বুঝিয়েছেন? আল্লাহর রাস্তায় বের হওয়া মানে কোরআনে যত জায়গায় আল্লাহর রাস্তা পাবে ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ, এটা মানেই হচ্ছে আল্লাহর পথে লড়াই করা, যুদ্ধ করা। আমি কি বুঝাইতে পারছি? কোরআনে যত জায়গায় ফি সাবিলিল্লাহ বলা হয়েছে সব জায়গায় কি বোঝানো হয়েছে? যুদ্ধ, লড়াই, কাফেরদের সাথে অস্ত্রের সংগ্রাম, লড়াই, এটা কি কোরআনে যত জায়গায় আপনি ফি সাবিলিল্লাহ বলেন এখানে ওই জায়গাগুলো বোঝানো হয়েছে। তবে বিষয় শব্দটা ব্যাপক, যত কাজ করছেন সবই কি আল্লাহর জন্য যেটা করবে সেটাই কি ফি সাবিলিল্লাহ। এটা এখন আমরা আলোচনা করছি, এটাও ফি সাবিলিল্লাহ, আপনারা শুনছেন ফি সাবিলিল্লাহ, বুঝতে পেরেছেন? সালাত পড়বেন, এটাও আল্লাহর রাস্তায়। কিন্তু আমাদের সমাজে ফি সাবিলিল্লাহ ব্যাখ্যা করা হচ্ছে সেটা হলো যে আমাদের ভাইদের প্রচারে এত বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যেন আল্লাহর রাস্তায় মানেই হলো কয়েকদিনের জন্য এক মসজিদ থেকে আরেক মসজিদে, বাড়ি থেকে কিছু ব্যাগ নিয়ে তাবলিগি বেড নিয়ে একজন আলেম মাদ্রাসায় পড়াচ্ছে, জিজ্ঞেস করে দেখবেন তাবলিগি ভাই যদি থাকে সে কি করছে, একটা মাদ্রাসায় আছি, মাশাআল্লাহ ভালো কাজে আছি, তো আল্লাহর রাস্তায় একটু সময় দেওয়া লাগবে। দেখছেন উনি যে মাদ্রাসায় পড়াচ্ছে ওইটা আল্লাহর রাস্তার মধ্যে কোনো নাই করছে না, ওই ল্যাব দোষক নিয়ে কক্সবাজারের মসজিদে যাওয়া লাগবে, ওইটা আল্লাহ। আপনি যে বিবি দেখাশোনা করছেন ওটা কোন রাস্তা? যেখানে আল্লাহ বলছেন বিবির মুখে একটা লোকমা তুলে দেওয়া, এটাও আল্লাহ মানে সাদাকা,
সাদাকা হচ্ছে ঘরে বসে আপনি বরং কোনো কোনো ক্ষেত্রে ফিসাবিলিটি হয়ে গেছে এরকম যে বিবির চাহিদা বাদ দিয়ে সালা 1 বছরের জন্য চলে গেছে। 1 বছরের জন্য যাওয়ার অনুমতি কোরআন হাদিসে এইভাবে দিয়েছে। এখানে আমার খাদ্য 6 মাসের সর্বোচ্চ করেছে। মেয়েকে জিজ্ঞেস করেন কতদিন স্বামী ছাড়া মেয়েরা থাকতে পারে, হাফসা কি বলেছে? 4 মাস 10 দিন। স্বামী মরলে যে ইদ্যত পালন করা লাগে ওই কয়টা দিন স্বামী ছাড়া একটা মহিলা থাকতে পারে, তারপরেই আর মানে মনে আমচান করবে দীর্ঘদিন ছোটাছুটি করবে, স্বামী দরকার এখন তার। তো শেষে আমার খাদ্য একটু বাড়িয়ে 6 মাস করে দুটো গ্রুপ করে দিয়ে শিফট সিস্টেম করে 6 মাস যত উনি 1 বছরের জন্য তার দিকে চলে গেলেন। মোবাইল বন্ধ, তাও মোবাইলও খোলা রাখা যাবে না, কারণ একবারে আল্লাহ রাস্তায় চলে গেল। এই যে অপব্যাখ্যা, এটা একজন শেখ, ওনার একটা ব্যাখ্যা ছিল যে হ্যাঁ জীবন ছিল অনেকে দিয়ে দিচ্ছে, মানে যারা আমাদের শত্রু তারা মুসলিমদেরকে জিহাদ বিমুখ করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কারণ জিহাদ বিমুখ যদি না করা হয় ওরা খুব একটা সুখে শান্তিতে মানে মুসলমানদের উপরে কর্তৃত্ব করতে পারবে না। এই জন্য কাদিয়ানীকে প্রথম দাঁড় করাই দিল, দিয়ে বলতেছে আমার কাছে ওলি আসছে যে এখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই চলবে। এই যে কাদিয়ানী মানে আয়ার নাজিল করায়া উপর থেকে জোর করে টেনে নিয়ে এসে মানে এটাকে রহিত করে দিয়েছে। এতে কিন্তু ওরা সফল হয়েছে, মানে যারা বাতিল পন্থী প্রায় 1 কোটি কাদিয়ানী পৃথিবীতে আছে কিনা 1 কোটি, তাহলে ওরা বেশিরভাগই মুসলিম ছিল, কারণ খ্রিস্টান কাদিয়ানী হওয়ার নজির খুব কম। এই 1 কোটি মুসলিমকে আর ব্রেন ওয়াশ করছে যে এখন আর কোনো যুদ্ধ বিগ্রহ নেই, কাফেরদের বিরুদ্ধে কোনো যুদ্ধ নেই। 1 কোটিকে তো পাল্লাই নিয়ে নিচ্ছে, এটা ঠান্ডা এটা খাসি বানাইতেছে। আর এরপরে আমাদের তাবলিগি ভাইদেরকে দিয়ে যে কাজটা করছে এটা সাড়ে সর্বনাশ করে দিয়েছে। উনি যে 1 কোটি নিয়ে হয়ে গেছে ধরে কমা বাড়া সেটা ব্যাপার। আর এখন তাবলিগের ভিতরে যে ঢুকছে যারা সব হলো যে আল্লাহ রাস্তায়, মানে এই শান্তির পথে একদম নিষ্কর্ষ, কোনো কাজ নাই, কাম নাই, গ্রাম নাই, খাবেন মসজিদে দিকে রাজকাজ করবেন, এই তো শেষ। এটারে উনি ফিসাবিলের বানায় হয়েছে। তাহলে কতগুলো মানুষের মগজকে ধুলাই করা হয়েছে যে এরা আর জিহাদে যেতে রাজি নাই, সহজ জান্নাতে যাওয়ার রাস্তা এটা, কেন আমি মারামারি কাটারি করতে যাবো? কিন্তু ওইটাও আর টিকলো না। এই 2 গ্রুপে ভাগ হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে থেকে মারামারি হয়, এখন এখানেও অস্ত্রের ব্যবহার হচ্ছে বা লাঠিসোঁটার ব্যবহার হচ্ছে। এই গ্রামুল মুসলিমিন এটা এখন আর রসুলি রয়ে গেল, বাস্তবতা আর রয়ে গেল। যাক, ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জুমার নামাজ কয় রাকাত যদি একটু বর্ণনা করে বলতে? জুমার সালাত হচ্ছে 2 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ। জুমার আগে কবলাল জুমা যেটা আপনারা বলেন পরিভাষাটা তৈরি হয়ে গেছে। কবলাল জুমার কোনো লিমিট নাই, আপনি ধীর স্থির ভাবে যত আগে মসজিদে যান, 9টা 10টায় যতই যান, ধীর স্থির ভাবে 2 রাকাত করে আপনি পড়তে থাকবেন। কত রাকাত করে সব মিলে ওটা গণনা করার দরকার নাই, এটা কেরামান কাদেরের দায়িত্ব নিয়ে করবে। আর জুমার পরে বাদাল জুমা 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন। তবে আব্দুল্লাহ বিন ওমরের আমল ছিল মসজিদে যদি পড়েন তাহলে 4 পড়তেন, আর বাড়িতে গিয়ে যদি ওইটা পড়তেন তাহলে 2 পড়তেন। এটা কামালউদ্দিন জাফরি সাহেবের একটা বক্তব্য শুনেছিলাম। উনি বলছেন যে আমরা কিন্তু সবসময় মনে করি যে মসজিদ ও পরিমাণে বেশি সওয়াব, কিছু কিছু আমল কিন্তু বাড়িতে বেশি সওয়াব। উনি বলছেন যে দেখেন এই সুন্নাহটাই যদি মসজিদে পড়ে তাহলে 4 পড়া লাগে, সেটাই বাড়িতে পড়লে 2 পড়লেই হয়ে যায়। তাহলে বাড়িতে 2 পড়ে যদি 100 সওয়াব পান, এখানে 4 পড়েও 100 সওয়াব পান। ঈদের সালাত মসজিদের নববী ছেড়ে দিয়ে মাঠে গিয়ে পড়ছে, যেখানে 1000 সওয়াব পাওয়ার কথা ছিল এই জায়গায়, তাই না? তাই ঈদের সালাতটা যদি মসজিদের নববীতে পড়ে কত সওয়াব পান? 1000 ছেড়ে দিয়ে মাঠে গিয়ে সালাত পড়েছে। বোঝা গেল কি বুঝলেন? তাহলে আরো বেশি ওখানে হবে। ঈদের সালাত যদি মাঠে গিয়ে পড়ে 1000-এর চেয়েও বেশি সওয়াব হবে। নাহলে আল্লাহ নবী কেন যদি এখানে আমার 1000 হয় আর মাঠে যদি 200 পাই, তাহলে আমি কেন আমার মানুষকে কষ্ট দিয়ে ধুলাবালির মধ্যে রোদের মধ্যে নিয়ে যাবো?
লাভ নাই, ওখানে 200, মসজিদে আমার এসিডি সমাজ এখানে হলো 1000। কথা বুঝতে পেরেছে? কাজী এটার মধ্যে হেকমত আছে। আমরা কিন্তু বেশিরভাগই সালাত মসজিদ বন্দি করে ফেলেছি। মানে আপনি যা পড়েন সব মসজিদে প্যাকেটজাত করে বাড়িতে খালি হাতে চলে যান, মোবাইলটা হাতে করে নিয়ে। মানে আপনি হলেন মোবাইল সর্বস্ব। এবাদত যে আপনি করেন, এটা বাড়ির বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো বুঝবে কি করে? আমার বাবা আসে, বাসায় আসে, জামা খুলে মোবাইল নিয়ে পড়ে থাকে, এই তো দেখুন। আপনি যে সালাত পড়েন এইটা ওরা বুঝবে কি করে? এই জন্য কিছু সালাত বাড়িতে নিয়ে যাবে, খরচটা শুধু মসজিদ, আর সুন্নাতটা যতটুকু পারা যায় বাড়িতে। বাড়িতে গিয়ে আল্লাহু আকবার, এগুলো ছেলেটা এসে পাশে দাঁড়াইছে, ওযু নাই, ল্যাংটা এসে পাশে দাঁড়াইছে, রুকু করতে চেষ্টা করতে পারে নাই, মাথা ঠাকাইছে আর পিছন রুকুর দিকে দিয়ে আছে। এই যে প্রশিক্ষণ চলছে, আপনি যেটা করে আমার সেটা করতে হবে। একদম মানে বলতে হবে না যে তুমি আমার মতো করো, ও দেখে দেখে আপনার মতো করো। তাহলে এই যে মেসেজগুলো আমরা কিন্তু এখন সেগুলো করছি না। এই জন্য বাসায় কিছু সালাম, বিশেষ করে নফল সুন্নাত বাসায় পড়বে, যাতে করে বোঝে যে আপনার মোবাইল আছে না, সম রাখে। দান করবেন, অনেক সময় আসলে অভ্যাস করাবেন। আপনি নিজে মসজিদে এসে 100 টাকা দিয়ে দেবেন না, ঠিক আছে, আপনি বের করে বাবুটার হাতে দেন, ছোট বাচ্চার হাতে দেন, প্রশিক্ষণ হোক। ও বুঝুক যেমন আপা দিত আমার মাধ্যম দিয়ে আমাদেরকেও দেওয়া লাগবে, এই মনটা তার তৈরি হোক। এইভাবে আস্তে আস্তে একটা ফকির আসছে, আপনি দিয়ে দিচ্ছেন না, ওই বাবাটা বাবা দিয়ে বিসমিল্লাহ বলে দাও, আপনি দিলে দিতে পারেন, কিন্তু পরে ব্যবহার করেন। ও খুশি হবে যে ও 2 টাকা দিতে পারলো মানুষকে, ও খুশি হবে, ওরও ভালো লাগে। এইভাবে প্রশিক্ষণ আমাদের বাচ্চাদেরকে তৈরি করা উচিত। এটা আপনি দুটোই জায়েজ আছে। সুন্নাত তখন যেখানে চাইলে বর্ণনা আছে, সেখানে আপনি 1 সালামও করতে পারবেন, 2 সালামও করতে পারবেন, তবে 2 সালামে পড়াটা উত্তম। হ্যাঁ ভাই, এটা কি করতে? হ্যাঁ, বসে বসে তুমি 4টা জিনিস দিয়ে সালাত খেতে বলছো, নাচে সালাত খেতে না ফরজ আছে সেগুলো নাকি সব? হ্যাঁ, সব সালাতে আল্লাহুম্মা আউযু বিকা মিন হামদি, আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, 5টা মনে আছে, 5টা। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আদ-দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা আউযু বিকা মিন আল-ফাতনি ওয়াল মাগফিরাত, 5টা। বাকি শাইখ সেটা হচ্ছে এটা আমি যদি আওয়াজ করা যায় এটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জামাত। আমি মনে হয় বুঝতে পেরেছি, মানে পড়বে কি পড়বে না, বা দেহেতে পড়বে কিনা, সিরিতে পড়বে কিনা, এরকম জি জি জি। আমি মোটামুটি এটা 3টা মত। হাদিসের আলোকে ইমাম সাহেবদের মাঝে 3টা মত চালু হয়েছে। প্রথম হচ্ছে ইমাম আস্তে পড়ুক আর জোরে পড়ুক, মুক্তাদিকে পড়তেই হবে। এই মতে আছে ইমাম বুখারীর মধ্যে আছে, ইমাম মাকতুল আছে, আরো অনেকেই আছে। জুজুল কেরাত, ইমাম বুখারীর একটা বই, মানে কেরাত অধ্যায়, এই বইটা আমরা কিনে পড়তে পারি। এটা একটা মত। 2 নম্বর মত হচ্ছে জেহরিতে পড়বে না, যেখানে ইমাম উচ্চ আওয়াজে তেলাওয়াত করছে, সূরা ফাতিহাটা পড়ছে, আপনি শুনতে পাচ্ছেন, তাহলে কেউ পড়বে না, মনোযোগ দিয়ে শুধু শুনবে। তাহলে 6 রাকাতে 17 রাকাত ফরজের মধ্যে 6 রাকাত ইমাম সাহেব জোরে কেরাত করে, মাগরিবে 2, এশার 2, ফজরে 2, এই 6 রাকাত। আর বাকি 11 রাকাতে ইমাম সাহেব আস্তে কেরাত করে, যোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2। বুঝতে পেরেছেন? শেষে এটা হলো 2 নম্বর মত। 3 নম্বর মত হচ্ছে যে ইমামের পিছনে কোনো রকমের তেলাওয়াত চলবে, সে দিতেও না, যে চুপ করে সারা করে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এই সকল ইয়ের ভিতরে আমি লম্বা সময় প্রথম মতের উপরে আমল করেছি, যে আমরা ইমামের পিছনে মুক্তাদি পড়ব, ইমাম আস্তে পড়ুক আর জোরে পড়ব। তবে আমার মতটা চেঞ্জ হয়েছে, আমি নিজে আমার 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 মনে হয়েছে যে এই মতটাই আমার কাছে বেশি ভালো লাগে। সেটা হলো যে জেহরি সালাতে যদি আমি শুনতে পাই ইমামের সূরা ফাতিহাটা, তাহলে আমি পড়ি না, চুপচাপ শুনি। এটা হলে এই মতটা ইমাম আহমদ বিন হাম্বলের এবং এই 19 শতাব্দীর
শ্রেষ্ঠ মুহাদ্দিস শাইখ আলবানী। এবং ইবনে তাইমিয়ার এটা আমার জানা নাই, ইবনে তাইমিয়ারটা আমার জানা নাই। হ্যাঁ, উনি ওইটা বলছেন। এই মতটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে কেন জানেন? এই মতটা হচ্ছে বলা হয় আদালুল আকওয়াল, সবচেয়ে ইনসাফপূর্ণ। কেন ইনসাফপূর্ণ বলছি? কোরআনে যেমন আল্লাহ কোরআনে বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন আল্লাহ বলছে যে যখন কোরআন পড়া হয় তখন তুমি মনোযোগ দিয়ে শোনো আর নীরবতা পালন করো। এটা হলো কোরআনের দায়িত্ব। হাদিসও সহিহ মুসলিম এটা বর্ণনা ওয়াইদা ক্বারা ফাআনসিতু, ইমাম যখন পড়ে তখন তুমি নীরবতা পালন করো। এই দুটো দলিল। তাহলে ইমাম যখন পড়ছে আর তখন চুপ থাকো। যখন ইমামটা শুনতে পাচ্ছি না, হয়তো জেহরিতেই পড়ছে কিন্তু সাউন্ড সিস্টেম না থাকার কারণে আপনি পিছনে পড়ছে, তাহলে আপনি পড়েন, মানে শোনা দিয়ে শর্ত। আচ্ছা, এখন শেখ আলবানী রহমাতুল্লাহ একটা পয়েন্ট বলছে যে ইমাম সাহেব 17 রাকাতের ভিতরে 11 রাকাতে তো আস্তে গ্রাম করছে, তাই না? এই 6 রাকাতে এসে জোরে করছে। এই জোরে কেন করছেন? কাকে শোনানোর জন্য জোরে করলেন? যদি বলেন আল্লাহকে, আল্লাহ তো আস্তেই তো শুনছে। আল্লাহকে শোনানোর জন্য তো জোরে দরকার নাই। তাহলে এখন জোরে করলেন কেন? আপনারা কি বলবেন? মুক্তাদিকে শোনানোর জন্য তো জোরে করছে। এখন সেই মুক্তাদি তো তার কাজে ব্যস্ত আছে, উনি নিজেই তো পড়াশোনায় ব্যস্ত, উনি আপনারা শুনবে কখন? তাহলে বোঝা গেল কি এই ইমাম সাহেব জোরে পড়ছে এটাতে অযথা বৃথা কাজ হয়ে গেল, কেউ শুনছে না, সবাই আপনার ব্যস্ত। তাই উনি জোরে পড়তে গেলেন কেন? কাকে সম্বোধন করে জোরে পড়তে গেলেন? সেটা বুঝতে পেরেছে? তাহলে বোঝা গেল যে এই যে মনোযোগ দিয়ে শোনাটাই একটা পড়া, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইকরা ফি নাফসিকা ইয়া ফারিসি, মনে মনে পড়ো। এই মনে মনে পড়া মানেই মনোযোগ দিয়ে শোনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে আপনি শুনলেন, পড়া কিন্তু মনে মনে কেমনে হয়? এই যে আপনাদের পত্রিকাটা পড়েন বা যেকোনো ইসলামিক বই পড়ে যে পড়তেছে, হয়ে গেছে পড়া, মুখ ধরে নেই, ঠোঁট ধরে, কি হয়েছে না বুঝে গেছি। এইটার নাম হলো মনে মনে পড়া। এটা যেমন শুধু দেখলেন হয়ে গেল, শুনলেন হয়ে গেল। দেখলে পড়া হয়, শুনলেও পড়া। এইটার কথা বলে বলছে তোমরা মনে মনে হলে পড়ো না, মনোযোগ দিয়ে শোনো। কি বলছে উনি? আপনি জিজ্ঞেস করে কি বলছে? ভাই আমাদের আল্লাহ কি বলছে? তাহলে আপনি না শুনলে বুঝলেন কি আপনি এটা করছে? এই হিসাবে আমি এই মতে আমল করি। তবে আমাদের একজন ভাই, উনি ভালো গবেষণা করেন, ডাক্তার মানুষ, তো উনি গবেষণা করেন। উনি বলছে যে সে আমি আবার আরেকটা মত 4 নম্বর আরেকটা বের করছি। বলছে কি যে ইমাম সাহেব সূরা আয়াতের গ্যাপ দেয়, যেমন অনেক আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা গ্যাপ দিছে, উনি ছোট্ট করে পড়ে না, টক্কর হলো না, ইমামেরটাও শোনা হলো, একটু ফাঁকা যেহেতু পেয়েছি ওই গ্যাপে আমারটাও বলে দিচ্ছে। তো আর যে ইমাম সময় দেয় না, দেখবেন কিছু ইমাম আছে লাগাতার পায়ে এক করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও সময় দেয়। তো উনি বলছে ওই যে ওইরকম যদি ইমাম হয় তাহলে মনোযোগ দিয়ে শুনি, ওটা আর পড়ি না। তো এইটাও একদিকে ভালোই লাগলো, যাতে কোরআনের টক্করও লাগলো না, মানে আর মাযহাব হলো আর কি। এটা আল্লাহ পড়ি তখন, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই হাদিস যেটা বলছেন আল্লাহ তাআলা ইল্লা বিল কোরআন, সেটা ছিল আপনার মানে মানে জেহরি সালাতে ছিল না, সিররি সালাতে ছিল। ওই সিররি সালাতে পিছন থেকে একজন জোরে পড়ছে, তো উনি বুঝে ফেলছেন যে উনি কি 26 রব্বিকাল আলা পড়ছে, তার মানে উনি জোরে পড়ছিলেন। এদের মধ্যে কি ব্যাপার, তোমরা আমার টানা হেসরা করতেছো কেন? আমিও পড়ি তোমরাও এরকম পড়ো, মানে আমিও পড়ি তোমরাও জোরে পড়ো। তখন বলেছে সূরা ফাতিহা আর কিছু পড়িও না, সেটাও সিররি সালাতে ছিল। আপনি আবার হাদিসটা ভালো করে দেখবেন,
ওটা জোহর বা আসরের সালাতে ছিল, মুক্তাদি জোরে জোরে সূরা ফাতিহা তিলাওয়াত করছিলেন একজন মুক্তাদি। আমরা বলছি কি যে আপনার যদি ওটা ভালো লাগে, আমি তো এটা কারো মানে চাপিয়ে দেই না। আমার বলিতে আপনি প্রথমেই থাকেন যে ইমাম বুখারী বুঝেছে, সেটা উনি কম বুঝবেন। ইমাম বুখারী বুঝেছে, ইমাম মাকবুল বলেছেন যে ইমাম জোরে পড়ো, আস্তে পড়ো, তুমি সূরা ফাতিহা পড়বা, আগে পড়লে পড়ো, পরে পড়লে পড়ো, সাথে পড়লে পড়ো, ছাড়িও না। এই ইমাম মাকবুল রাহিমাহুল্লাহ বুঝতে পেরেছেন। উনি আমার এক ওস্তাদ ছিলেন না যে আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী, উনি করতেন কি, ইমাম সাহেব তো যে সূরা ফাতিহা পড়েন, অনেক সময় আমরা তো বড় সানাটাই পড়ি, আল্লাহুম্মা বাইন বাইনা খাতায়া, আহমদুর রহমান আমরা মনে আছে কিনা জানি তো। ওস্তাদি করতেন কি, উনি ছোট্ট সানাটা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকাল্লাহু তাদের পড়ে নিয়ে ওই গ্যাপেই সময় বেঁচে যেত, সূরা ফাতিহা পড়ে শেষ করতেন। এরপরে ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে আমি শুনি, আমার সূরা ফাতিহা কাম শেষ, ইমামের আগে উনি কাম সেরে বসে আছে। তা আমরা বলছি যে আসলে মতের তো বিভিন্ন রকম থাকে, তাই সবাইকে আপনার মতে আনতে পারবেন না। আপনার একটা আত্মতৃপ্তি আছে, তা আমরা প্রথম আর দ্বিতীয় মতের মাঝেই থাকি, তৃতীয়টা তো কেউ না যায় এই ব্যবহার করি। বুঝতে পেরেছেন? একবারে কোনোটাতেই করবে না, শুধু রাগ করে বসে থাকবে জিদ করে, এইরকম আমরা চাচ্ছি না। পরে একটু হ্যাঁ ওরা পড়া লাগে না। হ্যাঁ সূরা ফাতিহা যদি না পায়, যেমন পরে এসে অন্য সূরায় চলে গেছে মানুষ, হ্যাঁ তাহলে উনি এসে শুধু আল্লাহু আকবার বলে চুপ থাকবেন, সানাও করবেন না। এখন সানাদের সুন্নাত, এখন তিলাওয়াত শোনাটা তার ওয়াজিব। সেই যে এই যে সূরা ফাতিহার প্রথম মতের পক্ষে আরেকটা দলিল আছে না, যে রাসূল বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার প্রত্যেক শব্দের সাথে তার শব্দ কি বা ই করে নিয়েছেন, জুড়ে নিয়েছেন। যেমন আমরা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন কি আল্লাহ জবাব দেন, প্রত্যেক শব্দে শব্দে আয়াতে আয়াতে আল্লাহ জবাব দেন। হ্যাঁ মতের পক্ষে এটা দিয়ে আপনি কোনটা দলিল দিকে, এটা প্রথম মতের পক্ষের দলিল না এটা, মানে পড়তে হবে সূরা ফাতিহা। জি সেটা কি ইমাম পড়ছে, মুক্তাদি পড়ার দলিল এখানে চলে এসেছে। কিন্তু বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে হ্যাঁ মানে কথোপকথন। যেমন এখন আমি আলোচনা করছি জোরে না আসতে, এখন আপনারা সবাই আলোচনা করছেন, তাহলে আমার জোরে আলোচনা করার কি দরকার? তার মানে আমি আলোচনা করবো, আপনারা শুনবেন, জোরে মানেই তো এটা, সেটা বুঝতে পেরেছেন? হয়তো মানতে কষ্ট হবে, আপনি একে থাকেন তো ভাই, আর ভাইও একে থাকে, সমস্যা নেই। আমরা তো বলছি একে আর দুইয়ে থাকে, হ্যাঁ তিনে যে তাহলে হবে ভাই, তিনে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ, এটা সহিহ না। এটা হচ্ছে সে অন্য, যদি সহিহ হয় দেখা করা হয়েছে যে অন্য কিরাতে সূরা ফাতিহা ছাড়া অন্যটাতে যথেষ্ট হবে। যারা যে কিরাত করে না তাদের সালাত তো বাতিল করা যাবে না, দেখুন এটা ইজতিহাদি মাসআলা, ইজতিহাদি মাসআলা, সালাতটা ত্রুটিপূর্ণ হবে এটা বলা যাবে, বলা যাবে না যে সালাত না ওটা আছে ত্রুটিপূর্ণ, এটা হাদিসে আছে, খেদার শব্দটা বলা হয়েছে, ফাইয়া খেদার, ফাইয়া খেদার, মানে ইমাম কিরাত করে না ওই সময় কিরাত করে না, মানে নীরবেও করে না। মানে সেটা একটু রিস্কি হয়, কারণ যেহেতু হাদিসে আসছে ফাইয়া খেদার, আর এই খেদাতের ব্যাখ্যা আমার ওস্তাদ আব্দুল মান্নান বিন হেদায়েতুল্লাহ উনি বলছে, খেদাস বলা হয় কোনটা, যে ওই উটের বাচ্চা যেটা অসম্পূর্ণ বের হয় ওটাকে বলা হয় খেদাস। ওই অসম্পূর্ণ মানে ওইটা বাদ, ওই শিশু ওই বাচ্চাদের কিছু করা যাবে না, বুঝতে পেরেছেন? তাহলে সালাতটা যেন বাদ হয়ে গেল। এখন আমরা বলছিলাম যে ওনাদের সব সালাতই বাদ, কারণ কিছু মানুষ আছে ইমাম ওনাদের আলেম ফতোয়া দিয়েছেন সাধারণ মানুষের ভিতরে পড়ে যাচ্ছে, তাদের প্রতি আস্থা আছে, সকল মানুষের সালাত কি বাদ হয়ে যাবে? যারা দলিল প্রমাণ বোঝার পরও শুধু গুনাহি করে ওই মতি করে থাকবে, আমার ইমাম সাহেব বলছেন যাওয়াই যাবে না, দলিল যাই না, এইটা হলো ওনার সালাতটা বেশি রিস্কে আছে। আর সাধারণ মানুষ ওনার কথায় আস্থা রেখে আমল করে যাচ্ছেন, ওনারটা আশা করি আল্লাহ কবুল করবেন। অনেক সাধারণ মানুষই সাধারণ যেমন হানাফি যারা আছে তারা তো কিরাত করেই না, সেটা আমাদের পড়ে না। কিরাত করে না, কিন্তু আমাদের ভাই অনেক কাছে যায় মানে দেখেন সব কিন্তু পড়ছে, আপনি তো পড়ে, দরুদও পড়ে, দয় মাসুরা পড়ে, সালাতুল আযম, সালাতুল আলা সবই পড়ছে,
কেন সূরা ফাতিহার ক্ষেত্রে এত রাগ? বিষয়টা এরকম না, কমপক্ষে জেহেরিতে না পড়েন, যেটা মনে মনে সিরি ওইটাতে পড়ে। আগে বলতে চাইছি যে সাধারণ মানুষের সালাত বাতিল বলে আচ্ছা, আগে বাহাস করা লাগে আমাদের সাথে। সময় 7:30 সাড়ে সাতটা শেষ হলো। আচ্ছা, ভাই একটু এটাকে একটা সময় দিই। তাবলীগের ভাইদের একটা সবসময় প্রচলিত একটা কথা আছে যে কিছু থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তো এটা মতিউর রহমান সাহেব মোটামুটি একটা ভালো অ্যান্সার দিচ্ছে, এতদিন এদের সাথে ছিলাম। তো একটু পরিবর্তন হলো, দেখে গেল যে যদি কিছু থেকে কিছু না হয়, মানে আল্লাহর পক্ষ থেকে না হয়, না, ওটা একটা শব্দ ব্যবহার করে তারা, মানে যা কিছু হয় আল্লাহর হুকুম, এই যে হুকুম শব্দটা যোগ করে, কিছু হ্যাঁ, থেকে কিছু হয় না আল্লাহর হুকুমে যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, এই কথাটা আপনি কেন আল্লাহর হুকুমে হয় না? আমার প্রশ্ন অন্য জায়গায়। আচ্ছা। এটা এই পর্যন্ত ঠিক আছে। প্রশ্ন হলো এরকম যে একজন ছিনতাইকারী একজন পথচারীকে অ্যাটাক করে, অ্যাটাক করার পরে তো উনি ছুরি মেরে দিত। তো ছুরি মারার পরে উনি মৃত্যুবরণ করলো। যেমন ছিনতাইকারী তো নিজের ইচ্ছা থেকে বা শয়তানের প্ররোচনা থেকে এই কাজটা করলো। এখন উনি যে মারা গেল, এটা কার হুকুমে মারা গেল বা উনি কেন এই কাজটা করলো? ওইটাই আমি বলতে চাচ্ছিলাম। মানে এখানে পার্থক্যটা দেখে একটা হলো যে যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, এই কথাটা সঠিক না। কারণ চোর চুরি করে, আল্লাহ তাকে হুকুম করেনি যে তুমি চুরি করো, হুকুম হলো এটা, বুঝতে পেরেছে? বরং সে আল্লাহর হুকুম অমান্য করে চুরি করতেছে। একটা উত্তর শেষ না করলে বিষয়টা বুঝতে পেরেছে? তাহলে আল্লাহর হুকুম ছিল তুমি চুরি করিও না, কিন্তু সেটাকে সে অমান্য করে চুরি করছে। এটা হয়েছে যে আল্লাহর হুকুমে সে চুরি করেনি, আল্লাহর হুকুমে সে খুন করেনি, খুন করতে আল্লাহ মানা করছে। আর আল্লাহ বরং আল্লাহর প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করছে। কিন্তু যে ব্যক্তি মারা গেল, হ্যাঁ, আমি বলি মানে এটাকে ক্লিয়ার করি। ডাক্তার জাকির আগের মতো বলতেছেন যে আপনি যদি আরেকটা প্রশ্ন করতে থাকেন তো আমার আগের কথা তো শুনতেছেন না, আমি এইটা কেন বলে না এটা আগে কথা যদি শোনেন এরপরে বাদ থাকলে আবার বলবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে যেটা বলছিলাম যে ও যে ছুরিটা মারছে, ছুরি মারার ক্ষমতাটাও কে দিয়েছে? আল্লাহর ক্ষমতা দিয়েছে। হাতটা যে অঙ্গ প্রত্যঙ্গ নড়া, শক্তি, এই সবটা আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া ক্ষমতাকে সে অপব্যবহার করছে। এই জন্য তো তাকে জবাব দেওয়া লাগবে। তোমার তো এটা আমি এই জন্য শক্তিটা দিয়েছিলাম, এটা করলাম কেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে ওই যে লোকটা মারা গেল, সে কি, প্রশ্ন কি আপনার এটা যে সে কি আল্লাহ তার একটা হায়াত রেখেছিল সেটাকে পূর্ণ করলো, নাকি আর কুতুকে আগেই চলে গেল? মনে হয় এটা বলতে চাচ্ছিলেন নাকি? হ্যাঁ, জি জি, বিষয়টা আল্লাহ তাকদীরটা হচ্ছে এইভাবেই লেখা। এই লোকটা যে এই সময় এসে এইভাবে মারা যাবে এটাই আল্লাহ লিখে রেখেছে। মানে ওর হায়াত এই পর্যন্তই ছিল, এটা তো আল্লাহ জানেন যে এইভাবে মারা যাবে লোকটা, এখানে হায়াতটা ওইভাবেই লেখা আছে। বুঝতে পেরেছেন? এখন হয়তো বলতে পারেন যে তাহলে বিনিময় কি হবে? সে মানে এখন যদি বলেন যে চোরের ওই যে খনিকে যদি বলে কত তাই না, কারণ এই সময় ওর মরার ক্ষমতা ছিল, দিশে চুরিও মরিও তো যাবে, এই সময় মরে যাবে। আল্লাহর হুকুম ছিল মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি চুরি দিছি ওটা তো ফাম, কাজে আল্লাহকে আল্লাহর তোমার ফাম ছিল, আপনি যখন ওই সময় মারবেন, এই কথা বলার সম্বন্ধে ফেওয়ার নাই। কারণ কি আল্লাহর উপরে এই যে চুরিটা না মারতো হয়তো আল্লাহ তাকে আরো হায়াত বাড়িয়ে দিতে, কথার কথা। হ্যাঁ, তাহলে যেহেতু এই সিস্টেম, এই যে আপনারা ওই তাকদীরটাকে যেভাবে বুঝতেছেন বিষয়টা তো ওরকম না। এই লোকটাকে এই সময় এইভাবে তাকে দুনিয়াতে চলে যাবে, তাকদীরটা ওইভাবে লেখা আছে। এরকম না যে আরো 2 বছর ছিল কিন্তু ওর গায়ে আগে ঘুরে গেল, 2 বছর রয়ে গেল, সেটা এরকম নয়। কারণ আল্লাহ যেটা লিখছেন সেটা কিভাবে লিখছেন, ওই দূরবীন আমাদের দূরবীনটা চেয়ে দেখি ওই যে মানে 5টা শব্দ দেখা যায়, 5 জন আছে। আল্লাহ তো এটা ভবিষ্যৎটাকে মানে বর্তমানের মতো সব দেখে, কাজে আল্লাহ যেটা লিখেছেন সেটাই ওর জ্ঞান। এমন না যে ওর আঘাতের কারণে আগে চলে গেল, ওইটাই জ্ঞান ছিল, কিন্তু ও এখন দায়ী। কেন দায়ী? তোমাকে মারতে মানা করছে, তুমি মারছো কেন? এই জন্য সে দায়ী। কষ্ট হচ্ছে মনে হয় বুঝতে।
তাকদীর আলোচনা তাকদীরের আলোচনা কঠিন, হ্যাঁ এটা বোঝাটা কঠিন, হ্যাঁ। অথবা আরেকটা উত্তর আমি বলি, তার হায়াত ধরুন দুই ভাবে লেখা ছিল। কিছু আছে মুআল্লাক আর মুবরাম একটা হাদিসে আছে, এ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে তাহলে তার হায়াত সেটা হচ্ছে, কিন্তু যদি কোনো হায়াত করে তাদের হায়াত হলো এই। অর্থাৎ আপনার কিছু ওষুধ যেমন আছে, যদি এই ওষুধ খান তাহলে 3 দিনে সারবে, এই ওষুধ যদি খান তাহলে 5 দিনে সারবে, এই ওষুধ যদি খান তাহলে 2 ঘন্টার মধ্যে সারবে। এখন আপনি যে মানের ওষুধ সেবন করছেন, প্রচেষ্টা চালিয়ে বুঝে বুঝে ওই রকম মানে মেয়াদের মধ্যে পড়ে যাচ্ছে, এটা মানবেন কিনা? ঠিক ওটাও এরকম, স্বাভাবিক হলে এরকম ছিল, অস্বাভাবিক কারণে এটা হয়েছে। এখন দায়ী হলো যে খুন করছে সে এটা আল্লাহ আদেশকে অমান্য করে এই কাজটা সে করেছে। এটা হচ্ছে আমার বিশ্বাস অনুযায়ী আমি কথা বলি, উনি ওনার বিশ্বাস অনুযায়ী আমল করে। আমার বিশ্বাস হচ্ছে যদি আপনি এটা এই বিশ্বাসটা রাখেন যে সালাত হয় না, আপনি কোরআন হাদিসে তো এটাই বুঝেছেন, আপনার জন্য ওই আমল করা ঠিক না। কিন্তু যে আমি ওনারটাই বলছি, ওনাকে আমরা ওইভাবে বলতে পারি না, ওনারটা হয় না, কারণ উনি তো একজন আলেমের ফতোয়া অনুযায়ী করছে, তাই হলে আলেম হবে, উনি তো হবে না, কারণ ওনার তো যোগ্যতা নাই। এটার সিদ্ধান্ত এই জোরে পড়া আসতে পড়া এতগুলো মতের মধ্যে দলিল বের করে নিয়ে এসে উনি আমল করবে, এই ক্ষমতা তো ওনার নাই। উনি দেখেন আলেমের প্রতি বিশ্বাস করে এটা করছে, তাকে আমরা বুঝাইতে পারি যে দেখেন হাদিসে এইভাবে আছে, আপনার এই মতটা নিরাপদ, আপনারটা একটু রিস্কি মতের মধ্যে আপনি আসেন, এইভাবে বলা যেতে পারে। কিন্তু হবে না আল্লাহ, হ্যাঁ একবারে এইভাবে যদি দলিল না থাকে, সেটা হলো কি ওই যে হাদিসটা লা সালাতা ইল্লা, এই লাটা আপনি কোন অর্থে নিচ্ছেন সেটার উপরে নির্ভর করছে। লাটা যদি আপনি জাতকে অস্বীকার করেন যে কোনো সালাত হবে না, সালাতই হয় না, এর একটা অর্থ। আর একটা অর্থ হলো যে পরিপূর্ণ সালাত হয় না। এখন লাকে যারা আপনারা ওই অর্থে নিচ্ছেন তারা বলছে যে পরিপূর্ণ সালাত হয় না। যেমন একটা হাদিস আছে লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার কোনো ধর্মই নাই। এই যে এখানে কিন্তু একবারে জাতকে অস্বীকার করা হয় নাই, পূর্ণতাকে অস্বীকার করা হয়েছে। পড়ে না, ওনারা পড়ুক না পড়ুক, ওনারা সানাটা পড়ে, মানে সূরা ফাতিহার সাথে কেমন শত্রুতা দেখেন, ওখানে সানা পড়ছে কিন্তু ভাইয়া এটা দোয়া করি, তো সানাতে পড়ছে সুবহানাকা আল্লাহুম্মা, এটা দোয়া কই, এটা প্রশংসা। সেই প্রশংসা হাদিস থেকে না নিয়ে কোরআন থেকে নিলে কি ভালো হইতো না? তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ নিজের প্রশংসা নিজে যেভাবে করছে, আপনি কি ওই প্রশংসাটা আমি করতে পারবো? যদি ওনারা দোয়াও বলে, তাও বলে সূরা ফাতিহাটাই পড়ে, এটাই দোয়া, এর চেয়ে উত্তম দোয়া কোথায় পাবেন? এখন উনি বলতে যাচ্ছি ইমাম সাহেব উনি পড়ুক বা না পড়ুক, ওনার সালাত উনি জবাব দিবেন, আমরা মুক্তাদিরা আপনারা পড়বেন। সময় শেষ। আরেকটা আমি আমার প্রশ্ন আছে। দিদি আচ্ছা বুঝতে পারছি। শেখ এই শেখ এই বিষয়ে মানে এই যে যারা যে সূরা ফাতিহা পড়ে না, এই বিষয়ে মানে আলেমদের কোনো ফতোয়া আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে, যদি ইমাম মন পড়া লাগবে না, না মানে যারা যে পড়ে না, টোটালি পড়ে না, কোনো পড়তেই পড়ে না, যে যেমন যে হানাফি রাহমাতুল্লাহ যে মত, একা পড়ে, হ্যাঁ একা পড়ে, ইমাম পড়ে, হ্যাঁ, শুধু মুক্তাদি হলে পড়ে, মানে এই ফতোয়া আছে যে তার নামাজই হবে না। হ্যাঁ আছে। ওটা হাদিসের ওই ব্যাখ্যাটাকে নিয়ে আসছে, লা সালাত, তার কোনো সালাতই হবে না। এবং এই খেদাজ, যে বললাম খেদাজের হাদিসটা, খেদাজ মানে অসম্ভব। এটা কি লাজদা দাইমার ফতোয়া আছে এই সম্পর্কে? হ্যাঁ লাজনা দাইমার ফতোয়াটা আমার মনে নেই, এই মতে মনে করছে না। জি, তাহলে আজকে আমরা এখানে শেষ করি, আবার ইনশাআল্লাহ আমার সামনের মাসে আমরা নিয়ে আসি ইনশাআল্লাহ বাকি কথা আমাদের আলোচনা
কম করে হ্যাঁ। ওই যে প্রশ্ন উত্তরই থাকবে আপনাদের যে আলোচনা 10 মিনিট প্রশ্ন 1 ঘন্টা। না, প্রশ্ন উত্তরে বেশি ফায়দা হয় গতানুগতিক আলোচনাতে আপনার মনের ভিতরে যে সমস্যা আছে ওইটার আলোচনা